ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই মুসলিম সমাজের ভিতরে ইসলামের পথে প্রতিষ্ঠিত হওয়ার যে ঘাটতি কিভাবে পূরণ হবে আর কেন হয় না, এই আলোচনার চেষ্টা করছি। 4টে পয়েন্ট তুলে ধরবো। 1 নাম্বার পয়েন্ট, দুনিয়াতে আল্লাহ দয়াময় নির্দিষ্ট একটা সময়ে ছেলে হোক আর মেয়ে হোক মানুষের জীবনে যৌবন দেন। যৌবন জীবনের পবিত্রতা বজায় রাখার একমাত্র পথ হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। ছেলে আর মেয়ে বৈধভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, দাম্পত্য জীবন শুরু হয়। কয়েকটা মাস না যেতে যেতে ছেলে আর মেয়ের মনের মধ্যে আশা আকাঙ্ক্ষা জাগে, আমাদের পরিবারে আল্লাহ যেন একটা সন্তান দেন। ওই পরিবারে যখন একটা সন্তান হয়, প্রথম সন্তান, পরিবারে খুশির জোয়ার বয়ে যায়। বলুন তো, মানুষের জীবনে পোশাক দরকার আছে না নেই? পোশাক ছাড়া তো জীবন চলে না। ওই মানুষটা বাবা হয়ে মা হয়ে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, নতুন পোশাক কিনে দেয়। নানার বাড়ির লোকজন, দাদার বাড়ির লোকজন নতুন পোশাক কিনে দেয়। দুনিয়াতে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, এই বাচ্চাটা বাবা মা বোঝে আমার বাচ্চার পোশাক কিনে দিতে হবে। এই দায়িত্বটা বাবা মা নিয়েছে না নেয় নাই? বাচ্চাদের পোশাক কিনে দেয় কে? বাবা মা। কেউ আজ করে বোঝায়নি যে তোমার সন্তানের পোশাক কিনে দেওয়ার দায়িত্ব তোমার, একা বুঝে গেছি। 20 বছর যতদিন না বয়স হয় আমাদের সন্তানদের, ছেলে হোক আর মেয়ে হোক, তার ইনকাম রোজগার কামাই খাওয়ার আশা আমাদের জাগে। মেয়ে হলে তো প্রশ্নই নেই, লেখাপড়া শেখাবো, ভালো মানুষ হবে, ভালো জায়গায় বিবাহ দেব, বাকি জীবন যেমন সুখ শান্তি থাকে। শ্বশুর বাড়ি যদি সুখে থাকে তো বাবা মা শিখতো নাকি? আর ছেলে যদি হয় তো লেখাপড়া শিখবে, প্রতিষ্ঠিত হবে, সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে, ওকে সমাজের মানুষ ভালো বলবে, গর্বে বুকটা ভরে যাবে, ওটা আমার ছেলে। এটাই তো। ছোটবেলায় কাজ কাম করে দেবে, আশা তো বাবা মা করে না। তাহলে 20 বছর ধরে একটা সন্তানের পোশাক বাবা মা দেয় কি দেয় না? কোনদিন বলেছে আমি দিতে পারবো না? বলে না। বাবা যদি অন্ধ হয়, বাবা যদি ভিক্ষুক হয়, বাবা মারা যাবার পরে বাচ্চাগুলা যদি এতিম হয়ে যায়, মা যদি চেয়ে চিনতে ভিক্ষা করে যদি জীবন যাপন করে, কোন বাবা মা সে ধনী হোক আর গরিব হোক, ভ্যান চালক মজদুর হোক আর রাজা বাদশাহ হোক, কেউ কোনোদিন বলে না সন্তানকে পোশাক দিতে পারবো না। বরং হিসাব যদি করি দেখা যাবে প্রত্যেক বছরে যদি 4টে পোশাক লাগে, কিনে দিয়েছি 8টা। 20 বছরে যা পোশাক প্রয়োজন ছিল তার থেকে বেশি দিয়েছি না কম দিয়েছি? আজকে বর্তমান বাজারের যা দাম জিনিসপত্রের, দ্রব্য মূল্য, আজকে বাজারে জিনিসপত্রের যা দাম, একটু যদি ভেবে দেখি, বলুন তো একটা সন্তান, সে ছেলে হোক আর মেয়ে হোক, 20 বছরে তার পিছনে কমের উপরে 50,000 টাকার পোশাক গেছে না যায় নাই? 50,000 টাকার পোশাক জানি, কম হিসাব দিচ্ছি, বেশি দিলাম না, কমের উপরে 50, বেশি ধরলে তো 1 লাখ টপকে যাবে। কোনদিন আমরা বলিনি দিতে পারবো না, দায়িত্বটা সবাই খুব ভালো করে পালন করেছি। 1 নাম্বার। 2 নাম্বার পয়েন্ট, ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মানুষের জীবনে যেমন পোশাক দরকার হয়, মানুষের জীবনে তেমনি খাবার দরকার হয়। পোশাক ছাড়া যেমন জীবন চলে না, খাওয়া ছাড়া তো আমরা বাঁচবো না। বলুন তো রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রিজিকের মালিক। কোরআনুল কারীমে আল্লাহ দয়াময় স্পষ্ট করে জানিয়ে দেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ দুনিয়ায় যাদেরকে প্রেরণ করেছি, রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ব্যাখ্যা দেই, 2-5 মিনিট ব্যাখ্যা দিলে পরিষ্কার হয়ে যাবে। এই খাওয়া দাওয়া নিয়ে কিছু মানুষ আছে, তারা অহংকার করে। আল্লাহ দুটো পয়সা দিলে, সুখ শান্তি পেয়ে গেলে নিয়ামতের আর কদর থাকে না। হঠাৎ করে টাকা পয়সার মালিক, পদ পেয়ে গেলে, ক্ষমতা পেয়ে গেলে, বড় হয়ে গেলে না, কথা সুদঠাস পাল্টে যায়। এই তোর বাপের খাইনি আমার বাপের খাই, আমার ইনকাম আমি খাই, আমার টাকা আমি খাই, আমার কামাই আমি খাই। আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বীকার করে না। কিন্তু যারা মুমিন,
যারা দিনের পথে প্রতিষ্ঠিত, এক বেলা যদি না খেয়েও থাকে, পরের বেলা যদি আদা পেটা খাওয়া হয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ খাইয়েছেন, ভালো খেয়েছি, এই কথাটা বলে না? রিজিকের মালিক আল্লাহ, পৃথিবীর কারোরই অস্বীকার করার ক্ষমতা নেই। পৃথিবীতে আমরা রিজিক হিসেবে কি খাই? আমাদের খাদ্য হিসেবে একটা পানি, আর একটা হলো জমিনের ফসল, এটাই তো পানি আর ফসল। আমরা বলে দেই জলের অপর নাম জীবন, কিন্তু জলটা কার অবদান ওটা আর বলে না। জলের অপর নাম জীবন, এটা আমরা বলে দেই, কিন্তু আমার আল্লাহ দয়াময় কোরআনুল কারীমে বলেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আমি আল্লাহ, ওরে আমার বান্দা বান্দি, তোমাদের জন্য আসমান থেকে রহমতের পানি বর্ষণ করি। আমার আল্লাহ যদি 20-50 বছর 100 বছর গোটা পৃথিবীতে পানি বর্ষণ বন্ধ করে দেন, দুনিয়ার যত মস্তান, দুনিয়ার যত বৈজ্ঞানিক, দুনিয়ার যত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গোটা বিশ্বের দাদারা এক জায়গায় হয়ে গোটা পৃথিবীর মানুষের যে পানি লাগে, একদিনের প্রয়োজন কি মেটাতে পারবে? আল্লাহ যদি 100 বছর পানি না দেয়, বিজ্ঞানের বাবার ক্ষমতা আছে পানি বর্ষণ করে দেবে? পারবে না। পানি কার দান? 100 বছর যদি পানি না দেয়, গাছপালা, সবুজ তরুলতা মরে সব শ্মশান হয়ে যাবে, জমিন ফেটে চৌচির হয়ে যাবে। পানিটা আল্লাহর দান। আল্লাহ পাক যে রিজিকের মালিক, অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারণ নাই। আমরা একটা ধান ফেলে দেই, ওই ধান থেকে আল্লাহ দয়ার করুণা দিয়ে বীজ পাতা বার করে, ওটাকে আল্লাহ বড় করে। ওই একটা ধানের গোড়া থেকে আল্লাহ একটা ধান গাছ দান করে। ফেলেছিলাম একটা ধান, 20টা ধানের শীষ দান করেন তিনি কে? আল্লাহ পাক যদি চায়, ওই ধান থেকে 20 পাতা হয়ে 20টা ধানের শীষ হবে। আর আল্লাহ পাক যদি না চান, ওই ধানটা যদি মাটির তলায় পচে যায়, দুনিয়ার বিজ্ঞানের বাবা 14 পুরুষের কি ক্ষমতা আছে পচা ধান থেকে 20 পাতা বার করবে? দুনিয়াতে যা খাই, আল্লাহ জমিনের ফসল, আমরা একটা গমের দানা ফেলে দেই, 20 পাতা দেন আল্লাহ, তাতে আল্লাহ একটা গমের শীষ দেন, একটা আলু কাটা অংশ, একটু কলা ছিল, জমিনে মাটির তলায় পুঁতে দিলে আল্লাহ দয়া, আল্লাহর করুণা, ওই 20 পাতা থেকে আল্লাহ পাক যেমন ধানের শীষ দেন, আলুর কলার বীজ থেকে একটা আলু গাছ বান্দা বান্দির রিজিক হিসেবে আমার আল্লাহ মাটির তলায় 2 কিলো আলু রিজিক হিসাবে দান করেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, বান্দা, ওরে আমার বান্দি, আমি আল্লাহ তোমাদেরকে এত বেশি নিয়ামত দিয়েছি, কিয়ামত পর্যন্ত তোমরা গুনে গুনে শেষ করতে পারবে না। আল্লাহ কলা দিলেন, ছাল দিয়ে ঢেকে দিলেন, ডালিম দিলেন, তার ভিতরে মিষ্টি স্বাদ দিলেন, ছাল দিয়ে ঢেকে দিলেন, লেবু দিলেন, মিষ্টি রস দিলেন, ছাল দিয়ে ঢেকে দিলেন। একটা নারিকেল গাছে ছোট্ট একটা ফুল, ওই ফুলটা শুকনো মনে হয়, ওই ছোট্ট ফুলের ভিতর থেকে আল্লাহ বড় একটা ডাব আর নারকেল দিয়ে আল্লাহর দয়া ওর ভিতরে পানি ভরপুর করে দেন কি দেন না? কার রিজিক খাই? আল্লাহর নিয়ামত খাই। আমরা হলাম রিজিক অনুসন্ধানকারী, আমরা ইনকাম করি, টাকা পয়সা খেয়ে বাঁচতে পারবো না, যেটা বাজার দিয়ে কিনে আনি ওটা আল্লাহর নিয়ামত, অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কারোরই নেই। রিজিকের মালিক কে? আল্লাহ। এই প্রসঙ্গটা এখানে বলছি কারণ আমি দ্বিতীয় পয়েন্টে যাব, তো একটা প্রশ্ন হবে, ওই জন্য বলে দিচ্ছি আয়াতটা। সম্মানিত ভাইরা, আর একটা পয়েন্ট ছোট্ট করে বলে দেই, রিজিকের মালিক আল্লাহ, একটু ব্যাখ্যাটা আরেকটু পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন? ধাপে ধাপে আগে বাড়ি, আলোচনার পরিষ্কার হবে ইনশাআল্লাহ। একটু ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, যখন স্বামী স্ত্রীর ফিজিক্যাল সম্পর্কে লিপ্ত হয়, 2 ফোঁটা নাপাক পানিকে আল্লাহ দয়াময় মায়ের রেহেমের ভিতরে এক জায়গায় করে প্রথমে রক্তপিণ্ড, তারপরে মাংসপিণ্ড, প্রতি 40 দিন পর পর একটা মানুষের শারীরিক কমপ্লিট শারীরিক গঠনের একটা ধাপ প্রতি 40 দিন পর পর আল্লাহ পরিবর্তন করে কমপ্লিট করেন। মায়ের পেটে বাচ্চা 2.5 মাস বয়স,
ওই বাচ্চাটা 3 মাস বয়স, তখন চোখ ফোটে না, হাত পায়ের শরীরের গঠন পরিপূর্ণ হয় না। মায়ের অনুভূতি হয় আমার পেটে সোনার মানিক বাচ্চা। আল্লাহ পাক ওই বাচ্চাটাকে মায়ের গর্ভ নামক একটা নিরাপদ জায়গা, ভিক্টোরিয়া জীবাণু মুক্ত জায়গা, যেখানে দুনিয়ার কোনো জীবাণু আক্রমণ করতে পারে না, আল্লাহ ধীরে ধীরে বড় করেন। তার জন্য উপযুক্ত খাবার যতটা পরিমাণ লাগবে সময় মতো আমার আল্লাহ মায়ের নারীর সঙ্গে কানেকশন করে মায়ের গর্ভে থাকা বাচ্চাকে সময় মতো আমার আল্লাহ তার জন্য যেমন রিজিক দরকার ছিল সেটা তার শরীরে পৌঁছে দিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলে আমি খাই, কি বলে? আমি খাই, আমার টাকা, আমার রোজগার। যেদিন মায়ের গর্ভে ছিল কে খাইয়েছিল সেদিন? আল্লাহ রিজিকের মালিক অস্বীকার করা যায় না। আমরা রিজিক অনুসন্ধানকারী, খাই যেটা ওটা আল্লাহর নিয়ামত, অস্বীকার করা যাবে না। এই জন্য মোমেন বলে আল্লাহ খাইয়েছে আলহামদুলিল্লাহ, ভালো। আমি তো জমিন থেকে অনুসন্ধান করে এনেছি, আমি তো আমার হালাল উপার্জন থেকে ওটা খরিদ করে এনেছি, যেটা এনেছি ওটা আল্লাহর নিয়ামত, অস্বীকার করার ক্ষমতা নেই। আমরা রিজিক অনুসন্ধানকারী, রিজিকের মালিক আল্লাহ। সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পর পর আমরা তাকে খাবার কষ্ট দেই, খাবার কষ্ট দেই। মায়ের অসুস্থতা, বাচ্চার দুধ হয় না, মায়ের জন্য বাচ্চার জন্য মায়ের স্থানে দুধ হয় না, না খাইয়ে রাখি। এক একটা দুধ 100 গ্রাম দুধের দাম 300 টাকা আছে না? আছে। বাবা জোগাড় করছে। কোনদিন কোন বাবা মা বলে না সন্তানকে খেতে দিতে পারবো না। আল্লাহ দয়াময় সন্তানের জন্য বাবা মাকে অনেক বড় নিয়ামত করেছেন। সন্তান যদি বলে আব্বা গোশত খাবো, কাছে পয়সা না থাকলে মন মানে না, ধার করে কারোর কাছ থেকে ঋণ করে হলেও গোশতটা খাইয়ে তবে বাবার মন ঠান্ডা হয়। আব্বা ফল খাবো, আব্বা মাছ খাবো, আব্বা যতক্ষণ না খাওয়াতে পারে ততক্ষণ আব্বার মন স্থির হয় না। 20 বছর ধরে ছেলে হোক আর মেয়ে হোক আল্লাহ আপনাকে 3টে 4টে 5টা সন্তান দিলেন, আপনি বাবা কোনোদিন বলেননি, অন্ধ বাবাও বলে না, ভিক্ষুকও বলে না, গরিবও বলে না আমি তোকে খেতে দিতে পারবো না। এই 20 বছর ধরে সন্তানকে কষ্ট পরিশ্রম করে সময় মতো তাদের খাবারের ব্যবস্থা বাবা মা করেছে না করে নাই? করেছে না? আর ছেলেগুলো একটু বড় হয়ে চোখ ফুটেছে, আব্বাকে বলছে তুমি আমার জন্য কি করেছো? কি বলছে? তুমি আমার জন্য কি করেছো? অপদার্থ, নাফরমান সন্তান। কোনদিন হিসাব করিনি বাবাটা 20 বছর ধরে কত টাকা খাইয়েছে আর কত টাকা খেয়ে হজম করেছে। আপনারা হয়তো হিসাব করেন, এখানে ওয়াজটা বোঝানোর জন্য একটু ছোট্ট করে হিসাব করে দেই, তাহলে আরেকটু ক্লিয়ার বোঝা যাবে ইনশাআল্লাহ। 50 টাকা 3 বেলা খাওয়া হবে একটা মানুষের। একটা ক্যাডবেরির দাম 50 টাকা। যদি 50 টাকা হিসাব করেন তো মাসে 1500, 12 মাসে 18,000 হবেই না। 25,000 করে দিলেও হবে না। গোশ মাছ বাদ দিয়ে বেঁচে থাকার মতো খাবার খেলে 25,000 টাকা যাবে। কত বছরে? 25,000। 20 বছরে 5 লাখ। কলাক 20 বছরে 5 লক্ষ টাকা। এটা নিম্ন হিসাব দিলাম। এক একটা বাচ্চার পিছনে আজকে যা কোয়ালিটির খাবার আমরা খাই, নিম্ন 5 লাখ ঊর্ধ্ব 10 লাখ এক একটা বাচ্চার পিছনে প্রত্যেকটা বাবা আর মা 20 বছর ধরে 5 থেকে 10 লক্ষ টাকা খাইয়ে দিয়েছে, খেয়ে হজম করে দিয়েছে। আর চোখ ফুটে গেছে বলে আমার জন্য কি করেছো? কিছু নির্লজ্জ সন্তান আছে কিরকম জানেন? 3টে 4টে সন্তানকে বাবা মানুষ করলো, বোঝা মনে হলো না। আজ বাবা মা বার্ধক্য জীবনে চলে গেছে, আজ শরীর আর চলে না, খাটার মতো ক্ষমতা নেই, ইনকাম করতে পারে না। এই 4টে ছেলের কাছে একটা বৃদ্ধা মা বুড়ো হয়ে মানে বোঝা হয়ে গেল। 4টে সন্তানের কাছে বাবাটা বোঝা হয়ে গেল। বুড়ো মানুষটা এক মুঠো ভাত খায়, ওই বুড়ি মানুষটা এক মুঠো ভাত খায়, ওটাই তোমাদের কাছে বোঝা হয়ে গেল। 3টে ছেলে মানুষ করতে গিয়ে, 2টো ছেলে একটা মেয়ে মানুষ করতে গিয়ে আব্বার কাছে বোঝা মনে হয়নি। 3 জন মিলে একজনকে বোঝা মনে করছে। পৃথিবীতে কোনো মার্কেটে যদি লজ্জা শরম কিনতে পাওয়া যেত, আমার মাঝে মাঝে মনে হয় কিনে এদেরকে দিতাম। এই যে সন্তান আছে, আছে না, ঠেলাঠেলি করছে, ও ভাই দেয় না আমি দেবো কেন? আরেক যাকে বলছে ওই যা দেখেন আমি দেখবো কেন? বুড়ো বুড়িটা বোঝা হয়ে গেল, বুড়ো বুড়িটা বোঝা হয়ে গেল।
তোমার বাবার মা মানুষের কাছে জোগাড়ে কাজ করে, রাজমিস্ত্রির কাজ করে, কৃষি কাজ করে, মাটি কাটা কাজ করে, মুটেগিরি কাজ করে, ভ্যান চালিয়ে, টোটো চালিয়ে, গাড়ি চালিয়ে, কত দূর দূরান্তে গিয়ে দিন রাত পরিশ্রম করে তোমাদের মুখে দুমুঠো আহার তুলে দেওয়ার জন্য এত পরিশ্রম করেছে। হাজার ফোঁটা ঘাম রক্ত পানি হয়ে গেছে। ওই বাবাটা যে সময় শুনেছিল আজ সন্তান বাচ্চা এই খাবারটা দাবি করেছে, যতক্ষণ না সন্তানকে কিনে এনে খাইয়েছে ততক্ষণ মন ঠান্ডা হয়নি। ঠিক বলছি না ভুল বলছি? কত কষ্ট করে বাড়িতে আসলে, বাড়িতে এসে গেঞ্জিটা নিংড়ালে মনে হয় টপ টপ করে ঘাম বের হবে। ক্লান্ত ক্ষুধার্ত অবস্থায় বাচ্চাকে আদর করে ডেকে বলতো, কচির মুখটা দেখে জানটা ঠান্ডা হতো। আর তিনটে সন্তান মিলে বাবা আর মা বোঝা হয়ে গেল। বরকত খুঁজছেন তাবিজ খানায় গিয়ে, বাবা মার হক নষ্ট করে বরকত খুঁজছেন। আজকে ছেলেগুলো এইরকম একটা অবস্থা, মনে করছে বুড়ো আর বুড়ি মরে গেলে তবে শান্তি। কি একটা কঠিন সময়। ছেলেগুলো অসহায় হয়ে পড়েছে, বৌমাগুলো সেই রকম ডেঞ্জার, বিষাক্ত সাপের থেকে ভয়ঙ্কর। ছেলে তার বাবাকে 200 টাকা দেবে, বৌমার গাজালা করে। আছে না নেই? একটু হ্যাঁ দেন না। যাকে 20 বছর ধরে এত কষ্ট করে লালন পালন করে 5 থেকে 7 লক্ষ টাকার নিজের রক্ত পানি করা পয়সা খাইয়ে বড় করলেন, আল্লাহ রিজিকের মালিক কথাটা কিন্তু বলে নিয়েছি। আপনি চেষ্টা করে খাকে বড় করলেন, কোনোদিন কষ্ট দেননি। আজকে ঘরে বৌমা এসে মনে করছে তার স্বামীকে কিনে নিয়েছে, 200 টাকা তার বাবাকে দেবে। বৌমাটা এত ডেঞ্জার, মনে হবে ম্যাজিক জানে। মুখটা ছিল 2 কিলো 4 কিলো হয়ে গেল, ঝাড়া মারে, ঝাড়ি দেয়, সব বাপ মাকে দিয়ে দেবে, তোমার কি থাকবে? এমন ভাব দেখাবে যেন বাপের বাড়ি থেকে এনে দিচ্ছে। শ্বশুর বাড়িতে লোক আসলে 2000 টাকার বাজার করলে তখন তো বৌমার বুক ফাটে না। শালি আর ভাইরা ভাই আসলে 1500 টাকার বাজার করলে তখন তো বৌমার বুক ফাটে না। শ্বশুর বাড়ি গেলে যত্ন করে খাওয়ালে 2000 কেন, 20000 খাবার না, আমার আপত্তি নেই, বাপ মার হক নষ্ট করে কেন? ওই 200 টাকার বেলা বেঁধে যায়। অনেক ছেলে আছে বাড় মেরে ঘরে আব্বা সামনে গেলে টাকা চাবে, তাই আছে না নেই? অনেক ছেলে আছে দিতে মন চায়, বৌমা বিষাক্ত সাপের থেকে ভয়ঙ্কর, ওই ঝাড়া মারবে বলে ওই মানে ছেলেটা দেখছে দেবো তো 200 টাকা, আব্বা চেয়েছে, মা চেয়েছে 200 টাকা। এখন যদি স্ত্রীকে লুকিয়ে দিই মনে করবে হয়তো 2000 দিয়েছে, ঝাড়াটা জোরে মারবে, ঝাঁকিটা জোরে দেবে, ওর থেকে বউ স্ত্রীর হাত করে দেই একটু ঠান্ডা থাকবে। বেচারা একটু অসহায় হয়ে পড়েছে স্ত্রীর ভয়ে। রাতের বেলা বলছে, এই দেখো আব্বা 200 টাকা চাচ্ছিল, এই 200 টাকাটা তুমি আব্বাকে দিও। নিজে দিতে পারছে না, ঝাড়া মারাটা বেশি হবে বলে আব্বাকে দিও। তো 200 টাকা হাতে ধরে নিয়ে ভদ্রলোকের মেয়েটা এত ভালো মনের মানুষ, মনে মনে করছে এই বুড়োটা না মরা পর্যন্ত সংসারে শান্তি নেই, সব সময় টাকা 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 করে। বাপের বাড়িতে দিচ্ছ নাকি? কোথায় পেলে স্বামীটা? তোমার স্বামী তোমার যদি অধিকার থাকে যে 10টা মাস গর্ভে ধারণ করেছে, নিজে হাতে পেশাব পায়খানা পরিষ্কার করেছে, যে মা দুনিয়ায় বাচ্চা অসুস্থ থাকলে দুনিয়ার মানুষ ঘুমিয়ে গেলে মায়ের চোখে ঘুম থাকতো না, রাত 2টার সময় চোখের পানি ফেলে ফেলে সোনার মানিক বাচ্চার মুখে আর মাথায় হাত বলে আল্লাহর কাছে কাঁদতো আর বলতো, আল্লাহ আমার বাচ্চাকে সুস্থ করে দিয়ে 2টো রোজা রাখবো। সেই মার গায়ে চামড়া ছিলে দিলে, মায়ের জুতা বানিয়ে দিলে ঋণ শোধ হবে না। যে বাবা তার জীবনের রক্ত পানি করে নিজে না খেয়ে সন্তানের খাইয়েছে, ঈদের দিনে নিজে ভালো মন্দ না পরে পুরনো পোশাক পরিদের নামাজ পড়লো, সন্তানকে নতুন পোশাক পরিয়েছে, সেই বাবাকে আজকে বোঝা মনে করছো? আফসোস, আজকে আমাদের সুশিক্ষার অভাব। কিসের অভাব? সুশিক্ষার অভাব। আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? সম্মানিত ভাইরা, আমি আমার ঘরের মায়েদের, মেয়েদের, বউ মায়েদের দৃষ্টি আকর্ষণ করে বলি, শ্বশুর শাশুড়িকে বোঝা মনে করেন না। আপনার যদি স্বামীর উপরে হক থাকে, তার থেকে বেশি হক তার বাবা মার আছে। আছে না নেই? আপনি যে ভালোবাসেন তার থেকে বেশি ভালোবাসে তার বাবা আর মা। কারণ ওই ছেলেটা যদি অন্ধ হতো, 2টা চোখে কিছু না দেখতে পারতো, ওই মেয়েটা বিবাহ করার জন্য রাজি হতো? তখন বলতো অন্ধ ছেলের সঙ্গে আমি বিয়ে করব না। ওই ছেলেটা যদি বিবাহের আগে অ্যাক্সিডেন্টে 2টো পা চলে যেত, যদি বিয়ের দিন ঠিক হয়ে যেত, মেয়ের বাবা 3 উল্টন খেত। কি খেত? 3 উল্টন খেয়ে বলতো, ভাই ওই ছেলের 2টো পা চলে গেছে, ওই ছেলের সঙ্গে বিবাহ দিল আমার মেয়েকে খাওয়াতে পারবে না, ওই ছেলেকে আমি জামাই করব না। অন্ধ হলে পা 2টো চলে গেলে আব্বার মা ফেলে দিতে পারতো? হ্যাঁ দেন না, আব্বার মা ফেলে দিতে পারতো? পারতো না। মেয়ের জেদ পূরণ করো, মেয়ের দাবি পূরণ করো, তাই শ্বশুর শাশুড়ির কাছে সোনার জামাই। বুঝতে পারছেন না? মেয়ে যদি বাপের বাড়ি তিল হয়, শ্বশুর বাড়ি বাপের বাড়ি তাল করে, তোমার নামে একটু বদনাম করুক না, তোমার ওই দেশি মুরগির গোস্ত খাওয়া মাথায় উঠে যাবে।
ওখান থেকে থেট আসবে জামাইকে সোজা করার জন্য। ঠিক বলছি না ভুল বলছি? আব্বা মা আলাদা নিয়ামত। আমি যেটা বোঝাতে চাইছি, আমরা সন্তানদেরকে 20 বছর ধরে কি খাবার কষ্ট দিয়েছি? আমার আলোচনা এখানে ছিল, খাবার কষ্ট দিয়েছি? যা খেতে পারবে তার থেকে চেপে চেপে খা খা একটু খা, বমি করে দিচ্ছে, আর একটু খা, ভালো করে খাওয়াচ্ছি খাওয়াই না। একজন বাবার মা সন্তানের দুনিয়ায় আগমনের পরে পোশাক দিতে হয়, এটা কেউ আজ করে বোঝায়নি। 20 বছর ধরে 50,000 টাকার পোশাক দিলেন, কোনোদিন আপনি বলেননি পারবো না। আপনি বাবার মা, আল্লাহ দয়াময় আপনাকে সন্তান দিলেন, 20 বছর ধরে তাদের খাবার কষ্ট দিলেন না। সংসারে অভাব ছিল, ধার করে দেনা করে মানুষের কাছে ছোট হয়ে চেয়ে চিন্তা পেটের বাচ্চাদেরকে খাইয়েছেন, কোনোদিন বলেননি খেতে দিতে পারবো না। এটা কেউ আপনাকে ওয়াজ করে বোঝায়নি। বলুন তো, বাবা মা সন্তানকে খাবার যেমন দায়িত্ব নিয়েছে, 3 নাম্বার পয়েন্ট তুলে ধরে, ও ভাইরা বাবাজিরা, যেমন মানুষের জীবনে পোশাক দরকার হয়, মানুষের জীবনে খাবার যেমন দরকার হয়, মানুষের জীবনে ঠিক তেমনি আল্লাহ কখন কাকে কোন রোগ দেবেন এটা আমাদের কারো জানা নাই। বাচ্চা যদি অসুস্থ হয়ে যায়, বাবা মা বলে না আমি আমার সন্তানকে চিকিৎসা করাতে পারবো না। 20 বছর ধরে টাকা জমিয়েছিল, ওই 20 বছরের মেহনতের টাকাটা হাসি মনে খরচা করে চিকিৎসা করতে গিয়ে। একটা জমি ছিল, ওই জমিটা প্রয়োজনে বিক্রি করে সন্তান অপারেশনে খরচা করে। কাছে টাকা নেই, ধার করে, ধার চেয়ে পায় না, দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে। ভিক্ষা করে। কোনোদিন বলিনি যে ছেলেটা মরে যাক, মেয়েটা মরে যাক, ডাক্তার দেখাতে পারবো না, চিকিৎসায় কমি রেখেছি? রাখিনি। 4 নাম্বার পয়েন্ট, ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, পৃথিবীতে আমরা মানুষ, বর্তমান সময় দেখা যায় প্রত্যেকটা বাবা মা সচেতন। তারা মনে করে আল্লাহ আমাকে ছেলে দিক আর মেয়ে দিক, এই ছেলেটাকে এই মেয়েটাকে নিরক্ষর করে রাখা যাবে না। অনেক বৃদ্ধ মানুষ আছেন, অভাবের দিনে লেখাপড়া শেখা নসিব হয় নাই, এখন টিপসই করতে হয়। আজকে সন্তানগুলোকে মানুষ করার জন্য সেই বাবা মা কত চেষ্টা করে। 3 বছর বয়স হয়ে গেল, আদর্শ লিপি বর্ণ পরিচয় বই কিনে দেওয়া হলো, আতা গাছে তোতা পাখি মুখস্থ করানো হলো, হাট্টিমাটিম কবিতাটা মুখস্থ হয়ে গেল, ইংরাজি শেখানো হলো, অঙ্ক শেখানো হলো, নামতাটা মুখস্থ হয়ে গেল। ছেলেটা মেয়েটাকে আজকে সরকারি স্কুলে পড়াশোনার মান ভালো না বলে গোটা আশপাশ এলাকায়, শহরে নগরে অলি গলিতে বেসরকারি প্রাইভেট স্কুল, ওখানে ভর্তি করলে মাসে মাসে পয়সা দিতে হয় কি হয় না? গাড়ি ভাড়া দিতে হয়, টিউশনির জন্য আলাদা, অঙ্কে কাঁচা আলাদা মাস্টার, ইংরাজিতে কাঁচা আলাদা মাস্টার। ওই ছেলেটাকে মাধ্যমিক পাস করালেন, MA পাস করালেন, BA পাস করালেন, চাকরির যোগ্য করলেন, সারা বছরে বই খাতা দিলেন, সারা বছরে লেবাস পোশাক ব্যাগ দিলেন, সারা বছরে হাত খরচা দিলেন, স্কুল প্রাইভেটের পয়সা দিলেন। কোনো বাবা মা বলে না আমি আমার সন্তানকে লেখাপড়া শেখাবো না। বলে কি? বরং বলে তুই মানুষ হ, যত পড়বি আমি কষ্ট করে তোকে পড়াবো। পড়তে পড়তে ছেড়ে দিলে কষ্টে কাঁদে, এরকম করিস নি বাবা। আমরা কোনোদিন বলেছি যে পড়াশোনা করাতে পারবো না? এই 4টে দায়িত্ব পালন করতে গিয়ে কষ্ট হয়নি? এমনি হয়েছে, দায়িত্ব নিতে হয়নি, তার জন্য চেষ্টা করতে হয়নি। এই 4টে যদি পারি, এটা শিক্ষারও দরকার আছে। শিক্ষা জাতির মেরুদণ্ড। অবশ্যই আমার একটা ভাই ডক্টর হোক, মাস্টার হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোটিপতি হোক, শিল্পপতি হোক, এটা আমি চাই, দরকার আছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা বোঝাতে চাইছি। এগুলো যদি পারি, এইগুলোই কি জীবনের দায়িত্ব শেষ? আরো দায়িত্ব আছে। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য দিনের শিক্ষাটাও প্রয়োজন। আল্লাহ পাক কোরআনুল কারীমের 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টে নিচে জানিয়ে দেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে আমার বিশ্বাসী বান্দা বান্দেরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহাল পরিবার বর্গকে বাঁচাও। নিজে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে, দান খায়রাত করে, নিজে যত বেশি আমল করেন না কেন, সন্তানের হক যদি আদায় না করেন, আপনার তাহাজ্জুদে চোখের পানি, 70 বার হজের নেকি, 70টা মসজিদ তৈরি করে দেবার আমল আপনাকে জান্নাতে পৌঁছে দিতে পারবে না। সন্তানকে তার হক যদি আদায় না করেন, আমার মনে হয় প্রত্যেকটা বাবা মা যদি মনে করে আমার সন্তানকে ছোট থেকে নামাজি বানাবো, পর্দানশীনা বানাবো, নবীর আদর্শে, নবীর সুন্নাত তরিকায় তার ভিতরে দ্বীনের শিক্ষা দেব, আমরা বাবা মা যদি মনে করে আমাদের সন্তানগুলোকে দ্বীনের শিক্ষা দেওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? সম্ভব। আমরা এই 4টে দায়িত্ব পালন করেছি, কমি রাখি না, একটা দায়িত্ব পালন করার নাম লইনি। দায়িত্ব শুধু 4টে না, সাথে সাথে আর একটা। এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন, সবে মেরাজের রাত আমরা সন্তানের যারা বাবা মা, আমাদের দায়িত্ব শুধু পোশাক, খাবার, চিকিৎসা আর বাংলা জেনারেল লেখাপড়া শোনানো না, এর সাথে সাথে এই 4টে তো আছেই আছে, এর সাথে সাথে দ্বীনের শিক্ষা দেবো ইনশাআল্লাহ। হাট্টি মাটিম যদি হয় তো সূরা ফাতিহা কেন হবে না? 40টা গালাগালি যদি মুখস্থ হয় তো দোয়া কুনুতটা কেন মুখস্থ হবে না? ঠিক বলছি না ভুল বলছি? দোষ কার? এই 4টের জন্য যা খরচা করেছেন, যা মেহনত করেছেন, যা চেষ্টা করেছেন, যাকে জিনদার বানানোর জন্য, নামাজি বানানোর জন্য, মোমেন বানানোর জন্য, এর থেকে 10 ভাগের 1 ভাগ টাকা যদি খরচা করতেন আর 10 ভাগের 1 ভাগ সময় যদি ব্যয় করতেন, চেষ্টা করতেন, প্রত্যেকটা বাচ্চা দিনদার হয়ে যেত। আমরা এই দায়িত্বটা আর কেউ পালন করিনি। আপনি দাদু সকালবেলা উঠে ফজরের নামাজটা পড়ে দোকানে গেলেন চা খেতে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো, সব জওয়ান যুবকরা এখন রাত জাগা, সকালে ঘুম, ছেলে বৌমা সব ডিজিটাল, রাত 11টা 12টা পর্যন্ত মোবাইলে, আর বেলা 8টায় ঘুম ভাঙে। ঠিক বলছি না ভুল বলছি? সকালবেলা উঠে পকেটে হাত দিয়ে দেখলেন যে 10টা টাকা আছে, 1 কাপ চা দিয়ে দোকানদারকে বলে, চাটা দিল, মনে মনে করলো সকালবেলা খালি পেটে একটা বিস্কুট হলে ভালো হতো, পকেটে হাত দিয়ে 10 টাকা তো খেয়ে নেবো। পোতাটার কথা মনে পড়ে গেছে, বাড়িতে নাতি পোতা থাকে না, না বিস্কুট দেবো, না বিস্কুট লাগবে না, ওটা শুধু চা খেয়ে একটা লজেন্স, একটা চিপসের প্যাকেট, একটা ক্যাডবেরি, একটা ছোট খাবার পোতাটার জন্য আনে না। সকালবেলা উঠে দাদু দাদু করে জড়িয়ে ধরলে একটা ভালো লাগে। আপনি দাদু যদি চাইতেন ওই বাচ্চাটাকে 10 মিনিট কোলে বসে বলতেন, দাদু ভাই আমি 10 বার পড়ছি সূরা ফাতিহা, আমার সঙ্গে তুমি পড়ো তো, আমি একবার পড়ছি দোয়া কুনুতটা, আমার সঙ্গে তুমি পড়ো তো, খাবারটা দিতে মেজাজ হয়ে যায়, দাদু ভাইয়ের সঙ্গে সূরা ফাতিহা মুখস্থ করলে দাদু ভাই আমাকে খাবার দেয়। আমরা বসে গল্প করছি, উঠতে ভালো লাগে না, দাদু ভাই ওই বালিশের তলায় বিড়ির বান্ডিলটা চেনে দাও না দাদু ভাই। কি হবে বড় হয়ে? ও বড় হয়ে কি হবে? আপনি দাদু, আপনি কতটুকু চেষ্টা করেছেন? আপনি যদি চান আপনার এই পোতাটাকে হাত ধরে মসজিদে নিয়ে যেতে পারেন। ঠিক বলছি না ভুল বলছি? যেতে পারেন না? আপনি যদি চান আপনার এই পোতাটাকে সকালবেলা ফ্রিতে ইমাম সাহেবরা পড়ায় 10টা মিনিট একজন ইমামের সোহবাতে বসাতে পারেন। ছেলেটা কর্ম করে খায়, আব্বাকে বলছে আব্বার খাটাখাটনি করতে হবে, নাতি বুঝলে এবার ঘুরে বেড়ায়। আপনি পারেন না 10টা মিনিট পোতাটাকে বসাতে, নাতিটাকে বসাতে? ও ডক্টর হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, কোটিপতি হবে, ওকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করুন, হাফেজ, আলেম, মাওলানা, মুফতি নাই বা করলেন, তাকে নামাজের শিক্ষা থেকে, কোরআনের শিক্ষা থেকে, ইসলামের বেসিক শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। দাদু কি সেই চেষ্টা করেছে? আব্বা আপনার দায়িত্ব ছিল আপনার সন্তান তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আপনার উপরে আল্লাহ হুকুম দিয়েছেন, বোঝা চাপিয়ে দিয়েছেন। এই সন্তান আপনার, আপনি শাসন করার যতটা অধিকার রাখেন অন্য কেউ অতটা অধিকার রাখে না। আপনি যতটা ভালোবাসেন অন্য কেউ অতটা ভালোবাসতে পারবে না। আপনার সন্তানের ভালোর জন্য আপনি যতটা ভাবেন অন্য কেউ অতটা ভাবে না। সেই সন্তানকে কাজ থেকে ফিরে স্ত্রী বলছে, এই দেখো সারাদিন তো বাচ্চাগুলোকে নিয়ে একটু পেরেশানিতে আছি, দুষ্টুমি করছে, একটা কাজে ব্যস্ত, একটু ধরো না 10 মিনিট।
আপনি দেখছেন মোবাইল, মাথায় ঢুকেছে ফেসবুক, মাথায় ঢুকেছে পাবজি, মাথায় ঢুকেছে ফ্রি ফায়ার, মাথায় ঢুকেছে গেম, মাথায় ঢুকেছে নাটক, মাথায় ঢুকেছে সিনেমা। আপনি বাবা এক সপ্তাহে একবার উজু করলেন না, আপনি বাবা এক সপ্তাহ জবান থেকে একবার আল্লাহ শব্দটা বললেন না, আপনি বাবা কখন মজলিসে বসেছেন তাই দরুদ শরীফ পড়েছেন, একা একা কবে পড়েছিলেন আপনার মনে পড়ে না। ঘুম ভাঙলে মোবাইল, আর ঘুমাতে ঘুমাতে মানে মোবাইল দেখতে দেখতে বাচ্চাটা নিষ্পাপ, আয়নার মতো হৃদয়টা পরিষ্কার, যার কোনো গোনা নেই। ওই বাচ্চাটা স্মৃতিটা একেবারে কারেন্টের মতো আকর্ষণ করে। ছোট বাচ্চাকে একবার দুবার তিনবার বলে দিলে ছোট ছোট কবিতাগুলো মুখস্থ হয়। আপনার স্ত্রী বলল আমি কাজে ব্যস্ত, রান্না বাই কাজটা আমায় এক্ষুনি করতে হবে, বাচ্চাটাকে একটু ধরো। আপনার মোবাইল দেখার ডিস্টার্ব হবে বলে আপনি বাচ্চাটাকে কোলের কাছে টেনে নিজেও দেখছেন, তাকেও দেখাচ্ছেন। ছেলেটা মনে হয় আল্লাহর ওলি হয়ে বড় হবে নাকি? আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি? ছেলেটা মনে হয় আল্লাহর ওলি হয়ে বড় হবে। আপনি মা, আগের দিনে মাটির ঘরে কোরআন তেলাওয়াত হতো, আগের দিনে খড়ের চালের নিচে খেজুর পাতার নামাজের বসাল্লা বিছিয়ে নামাজ পড়া মানুষ পাওয়া যেত। আজ ঘরগুলো মাটির দেয়াল হয়ে গিয়ে পাকার দেয়াল। আজকে সেই মাটিতে বিছানা পেতে ঘুমাতে হয় না, উন্নত মানের সেগুন কাঠের খাট, এসি, কুলার, গ্রানাইট, মার্বেল, টাইলস চকচকে ঝকঝকে করে আপনি স্লাইডিং করে উন্নত পরিকাঠামো করে দামি দামি আসবাব দিয়ে ঘরকে সাজিয়েছেন জান্নাত খানার মতো। ঘরের ভিতরে রহমত নেই, ঘরের ভিতরে আছে অভিশাপ। আপনি মা কবে নামাজ পড়েছিল আপনার মনে নেই। যখন বিবাহের দেখাশোনা হচ্ছিল, দাদা শ্বশুর, হয়তো সম্পর্কে দাদা শ্বশুর হবে, বুঝলেন, ছেলের দাদা গিয়ে বলছিল যে তুমি কোরআন শরীফ পড়তে জানো, তখন বলে 3 বার খতম করেছি। 3 ছেলের মা একবার কোরআন শরীফ খতম করে না। মোবাইলে পাগল, মোবাইলে পাগল। এখন ঘরের ভিতরে সন্তানদের জন্য দোয়া হয় না। ঘরে সন্তানকে 10 মিনিট বাবা মা দাদু দাদিমা তার পরিবারের কেউ 10টা মিনিট দিনের শিক্ষা দেয় না। এখন ঘরের ভিতরে মাও সারাদিন কাজ করে বিছানায় শুয়ে মোবাইলে পাগল। ছেলেটা কাঁদছে, মেয়েটা কাঁদছে, কোলের ধারে টেনে এনে নিজেও দেখছে, তাকেও দেখাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? এখন কি বলছে জানেন? মোবাইলে কার্টুন না দিলে ভাত খায় না। কি বলছে? কার্টুন না দিলে। ও কার্টুন দেখা শিখলো কার কাছ থেকে? নেশাটা চাপলো কার কাছ থেকে? ও শিখিয়েছে তোর বাবা আর মা। মনে রাখতে হবে, শুধু সন্তান জন্ম দিলে এই পর্যন্ত শেষ নয়। জন্ম দেওয়াটা অনেক বড় কৃতিত্ব নয়। পার্কের ডাস্টবিনেও বাচ্চা পাওয়া যায়। সন্তানকে জন্ম দিলে তার সাথে সাথে তাকে ভালো মানুষ করতে হবে। আপনার দায়িত্ব শুধু পোশাক দেওয়া নয়, আপনার দায়িত্ব শুধু খাবার দেওয়া নয়, আপনার দায়িত্ব কেউ বোঝায়নি অসুস্থ হলে চিকিৎসা করতে হয়, শুধু চিকিৎসা দেওয়াটা আপনার দায়িত্ব শেষ নয়। তাকে ভালো শিক্ষিত করবেন, জেনারেল শিক্ষা শিক্ষিত করবেন, এই পর্যন্ত আপনার দায়িত্ব শেষ নয়। জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গেলে তাকে দিনের শিক্ষাটাও দিতে হবে। দরকার আছে না নেই? আছে না? এগুলো যদি আপনি আপনার সন্তানকে 18 বছর ধরে মানুষ করলেন, 20 বছর ধরে মানুষ করলেন, এইবারে ছেলের বিবাহ দেবেন, ছবি নিয়ে ঘুরছেন মোবাইলে, বাবাটা বলছে এই ছেলে দেখেছি হিরোর মতো লাগছে, বিবাহ দেব। এই পাশ থেকে একজন বলছিল যে কিছু চাইতে হবে না, সব দিয়ে দেবে। কোনো দাবি দাবা তো বলে, দাবি দাবা রেখে তো কাজ করব না। তারা নিজের থেকে বলছে কিছু চাইতে হবে না, সব দিয়ে দেবে। মানে দাবি নেই, আশা আছে। বুঝতে পারছেন না? দাবি নেই, আশা আছে। দাবি নেই, আশা আছে। বলছিল যে আমরা তো নিদাবিতে মানে বিনা দাবিতেই কাজ করব, কিন্তু বলছে যে কিছু বলতে হবে না, সব দিয়ে দেবো। মানে গাদায় গা ঘষছে। বুঝতে পারছেন? বলছে ছেলেটাকে দেখেছিস হিরোর মতো লাগছে। আপনি একজন অযোগ্য বাবা, বাবা নামের কলঙ্ক। যে ছেলেটাকে হিরো বলছেন, 4টে কলেমা বলতে পারে না। যে ছেলেটাকে হিরো বলছেন, ওই ছেলেটা 4টে হাদিস বলতে পারবে না। যে ছেলেটাকে হিরো বলছেন, ওই ছেলেটা জানাজা নামাজ কিভাবে পড়তে হয় জানে না, ঈদের নামাজ কিভাবে পড়তে হয় জানে না, ভালো করে উজু করতে হয় কিভাবে জানে না, সহি করে একটা সেজদা দিতে পারে না। সারা জীবনে নামাজের মতো করে একদিন নামাজ ভালো করে পড়িনি, তাকে বলছেন হিরোর মতো লাগছে। বলছে না? বলে না? কি গো? এইবারে বলছেন হুজুর গ্রামে একটা জলসা দিচ্ছি, কুঁচে দেন তো আপনি উঠে। হুজুর উঠে কুঁচে দিলে মনে হয় রাতারাতি হাতের ম পেয়েছেন, কাল থেকে সবাই ভালো হয়ে যাবে। আমরা মনে করি কিছু বাবা মা যে পরিবর্তন মনে হাতের ম, হুজুর আসবে আর কুঁচে দেবে, কাল থেকে সবাই আল্লাহর ওলি হয়ে যাবে। শুধু যদি ওয়াজ দিয়ে সমাজ পরিবর্তন হয়ে যেত, যে পরিমাণে জলসা বেড়েছে আর যে পরিমাণে পণ্ডিত বক্তার আবির্ভাব হয়েছে, সব আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা ছিল না, ভালো হয়ে যাওয়ার, আল্লাহর ওলি হয়ে যাওয়ার কথা ছিল। ঠিক বলছি না?
এখানে এসেছি মানুষের জীবনের পরিবর্তনের ঠিকাদারি আল্লাহ বক্তার হাতে দেয়নি, জলসা কমিটির হাতে দেয়নি। পরিবর্তনের দায়ভার, পরিবর্তনের ক্ষমতা আল্লাহ, হেদায়েতটা তার নবী রাসূলদের হাতেও দেননি। হেদায়েতের মালিক আল্লাহ। আপনার ঘরটা মনে হয় এমনি এমনি হয়ে গেছে নাকি রাতের বেলা স্বপ্ন দেখলে সকালে উঠে ঘর হয়ে গেছে? কষ্ট মেহনত লাগেনি? আপনার যে খাবারটা গালে ওঠে ওটা মনে হয় এমনি এমনি এসে যায়। ওই ভাতটা খাচ্ছেন এক মুঠো, কত মানুষের হাত লেগে আছে জানেন? কি এমনি এমনি হয় বলেন তো? এমনি এমনি কি হয়? আপনি বিশেষ করে কিছু এমনি এমনি হয় না, কিছু এমনি এমনি হয় না। আপনার সন্তানটা কি এমনি এমনি আল্লাহর ওলি হয়ে যাবে? এমনি নামাজি হয়ে যাবে? এমনি দিনদার হয়ে যাবে? এমনি ভালো হয়ে যাবে না। আপনি বাবা আর মা, সব থেকে দায়িত্ব বেশি আপনার, সব থেকে ভালোবাসেন বেশি আপনি, সব থেকে আপনাকে আল্লাহর কাছে বেশি জবাব দিয়ে দিতে হবে। তার জীবনে ইসলাম ইমানের ঘাটতি থাকলে এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন, ওই চারটে দায়িত্বের সঙ্গে দিনের শিক্ষাটাও দেব ইনশাআল্লাহ। এই দায়িত্ব ঘাড়ে না নিলে কিয়ামত পর্যন্ত শুধু জলসা দিয়া জলসা শুনে গলা সমান চেপে চেপে তাবারক খেয়ে গিয়ে আর নারাই তাকবীর আল্লাহু আকবার বলে গলা বসিয়ে দিও, সমাজ পরিবর্তন হয়ে যাবে না। আমার আলোচনা বুঝতে পারছেন? এটা একটা পার্ট ছিল যে চারটে পয়েন্ট বলবো, শেষবারে একটা পয়েন্ট উত্তর বেরিয়ে আসবে পরিবর্তন হয় না কেন, হবে কিভাবে। একমাত্র সমাজের এত খারাপি, দুর্নীতি, বদমাইশি, দুষ্টুমি, এত গাঁজাখোর, আজকে আমাদের সন্তানদের এত রাপ আচরণ, আমাদের সন্তানরা দিনের আলো থেকে বঞ্চিত। এর জন্য দায়ভার 99%, 99% দায়ী হলো এর নিজের বাবা আর মা। যতদিন না বাবা মা ভালো হবে তাদের সন্তান ভালো হবে না। ওই সন্তানটা এমনি মনে হয় ছোট জামা পরা শিখেছে, আপনি হালাল টাকা রোজগার করে এমন পোশাক কিনে দেবেন না ছোট থেকে যে পোশাকের সন্তানের পর্দা হয় না, ও জীবনে বেপর্দার মানুষ হবে না। আমি পোশাকটা কিনে দেবো আমার সন্তানকে আমার হালাল টাকা দিয়ে, ওই পোশাক আমার হালাল টাকা দিয়ে আমার সন্তানকে পরাবো না যে পোশাকে আল্লাহ পছন্দ, আল্লাহ খুশি হয় না, যে পোশাকে নবীর সুন্নাত পালন হয় না। জীবনে প্রতিজ্ঞাবদ্ধ হন, ওই পোশাক আমি আমার সন্তানকে পরাবো যে পোশাকটা আল্লাহ এবং রাসূলের পছন্দ, যে পোশাকে পর্দার হক আদায় হয়। আজকে ফ্যাশন আর মডার্নগিরি দেখাতে গিয়ে 18 বছরের ছেলে, 20 বছরের ছেলে হাফ প্যান্ট পরে ঘুরছে। বড় ভাবি, বুঝতে পারছেন না? বাড়ি দুটো বড় বড় ভাবি আছে, মা আছে, সাবালিকা একটা বোন আছে, তার সামনে 18 বছর 20 বছরের একটা ছেলে হাফ প্যান্ট পরে ঘুরছে। লজ্জা কতটা নিচে নেমে গেছে, লজ্জা কতটা কমে গেছে, কতটা লজ্জাহীন হয়ে পড়েছে। আল্লাহর প্রিয় হাবিব বলেন, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। হায়া, লজ্জা হলো ঈমানের একটা অঙ্গ। হায়া, লজ্জা ঈমানের একটা অঙ্গ। আপনি বাবা, আপনার কোনো প্রতিবাদ নেই, আপনি মা, আপনার কোনো প্রতিবাদ নেই। ছেলেটাকে দেখে মনে করছে আমার ছেলেটা তো আপডেট। কি বলছে? আমার ছেলেটা আপডেট। হুজুর একটু পর্দার ওয়াজ করেন তো। মনে মনে করেন কি পর্দা মনে হয় শুধু মহিলাদের, না পুরুষদের পর্দা নেই? কি মনে করেন? পুরুষদের পর্দা নেই? মহিলাদের সতর আছে, পুরুষের সতর নেই? পুরুষেরও সতর আছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার মেয়েরা, ও দুনিয়ার মহিলারা, জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো উলঙ্গপনা হয়ে বেহায়ার মতো চলাফেরা করো না। আমার আল্লাহ তিনি পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন। একটা মহিলার পর্দা হলো মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত ঢেকে রাখা পরিপূর্ণ পর্দা। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমাদের মায়েদের একান্ত সতর্ক হলো, বাড়িতে যখন থাকবে হাতের কবজি পর্যন্ত ঢাকতে হবে, পায়ের গোড়ালির নিচ পর্যন্ত ঢাকতে হবে, মাথার চুল আর কানটা ঢাকতে হবে। বাড়ির মধ্যে ভাসুরের সামনে, বাড়ির মধ্যে নিজের একটা চাস্তো ভাতিজা আছে, বাড়ির মধ্যে অনেক আত্মীয় স্বজন, বাড়ির মধ্যে যৌথ ফ্যামিলিতে অনেক পুরুষ মানুষ আছে, সবাই মাহরম আর গায়ের মাহরম, এর মধ্যে মিলেমিশে
থাকে সেক্ষেত্রে ঘরের মধ্যে হলেও আপনার চুল ঢাকতে হবে। শুধুমাত্র স্বামী স্ত্রী যখন একান্তে থাকেন সেই সময় ব্যতীত আপনার পিঠ খুলে রাখা যাবে না, আপনার কানুই পর্যন্ত খুলে রাখতে পারবেন না। একটা মহিলার সতর যদি মাথার চুল ঢাকতে হয়, হাতের কবজি পর্যন্ত ঢাকতে হয়, পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকতে হয়, গোটা শরীরটা ঢাকা যদি পরিপূর্ণ পর্দা হয়, একজন পুরুষের সতর হলো নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। একটা 18 বছরের যুবতী মেয়ে সে যদি পিঠ খুলে ঘোরে, একটা হাফ গেঞ্জি আর একটা হাফ প্যান্ট পরে ঘোরে, সে যতটা অপরাধী। একটা সাবালক ছেলে 18 বছর 20 বছর যার বয়স, নাভির নিচের কোনো অংশ যদি খোলা রাখে আর হাঁটুর উপরে কোনো অংশ যদি খোলা রাখে, দুজনেই শরীয়তের দৃষ্টিতে সমপরিমাণ অপরাধী। দুজনে সমপরিমাণে অপরাধী। অথচ আমরা মনে করি পর্দাটা শুধু মানে মেয়েদের ক্ষেত্রে, পুরুষদের পর্দা নেই। নাভির নিচে কাপড় নামাতে পারবেন না। কিছু কিছু আমাদের যুবকদের কাপড় নাভি থেকে 4 ইঞ্চি 5 ইঞ্চি নেমে গেছে, খুলে গেল। আছে না নেই? আছে না? কত খারাপ লাগে। সতর থাকতেই হবে আপনাকে, এটা ফরজ। একটা মহিলার যেমন পর্দা ফরজ, একজন পুরুষেরও পর্দা আছে। সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত। কিছু কিছু বাবাজিরা আছে কাজ কামের ক্ষেত্রে কায়দা করে কাঁচা মারে, বুঝতে পারলেন? এটাও হারাম। একজন যুবতী মেয়ে তার পিঠ দেখালে যতটা যতটা গুনাহগার হবে, যতটা অপরাধী হবে শরীয়তের দৃষ্টিতে, আপনি কাঁচা মেরে তত সমপরিমাণ অপরাধী। যারা চাষবাস করেন বা যারা পানিতে মাছ ধরা কাজ টাজ করেন, একটা পোশাক বানিয়ে নেবেন প্রয়োজনে প্লাস্টিক গাটার দেওয়া, নামলেও পানিতে যেন হাঁটুর উপরে না ওঠে, শরীরটা ঢেকে রাখা। একান্ত কাজের ক্ষেত্রে পড়লেন, এটা সতর্কতা অবলম্বনের জন্য, ফরজ হুকুমকে গুরুত্ব দেওয়ার জন্য। তার উপরে লুঙ্গি পরে থাকলে, তার উপরে লুঙ্গি পানিতে নেমে গেল, আপনার শরীরের কাপড়টা বেসতর হবে না। এই জন্য আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। এগুলো আমাদের পারিবারিক শিক্ষার অভাব, বাবা মার দায়িত্বহীনতার ফল। ছেলেটা আজকে 18-20 বছর বয়স, ছেলেটা আজকে স্মার্ট হয়েছে, ভদ্র হয়েছে, দেখে আপডেট মনে হচ্ছে, খুব চালাক মনে হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। বিয়ের সময় গল্প দিচ্ছেন আমার ছেলের মতো ছেলে হয় না, অথচ ছেলেটা জীবনে শুদ্ধ করে নামাজটুকু তাকে শেখালেন না। এটা কার ভুল? বক্তারা জলসা কমিটির নাকি? একটু হাঁকু দেন না। ভুলগুলো কার? বক্তারা জলসা কমিটির, ইমাম সাহেবের মসজিদে তো বসেই আছেন যে আমার মহল্লার লোকজন আসুক, বাচ্চাদের নিয়ে আসুক, আমি পড়াবো। এমনি তো আলেম সম্প্রদায়কে হাতেও মারা হচ্ছে আর ভাতেও মারা হচ্ছে, কারণ আজকে তাদের সত্যিকারের হক বুঝে দিতে মানুষ তৈরি নেই। যার কারণে আজকে বর্তমান সময়ে দিন শিক্ষার গুরুত্বটাও দিন দিন কমে যাচ্ছে। ভেবে দেখেছেন যারা ডক্টর, যারা এমবিবিএস ডক্টর, হাই স্কুলের মাস্টার, যারা কোটিপতি, বড় বড় নামকরা নেতা মন্ত্রী, এদের ঘরের সন্তানরা হাফেজ আলেম হচ্ছে? আপনার গ্রামে যারা হাই স্কুলের মাস্টার, এমবিবিএস ডক্টর আছে, ধনী আছে, বড় বড় নেতা মন্ত্রী আছে, এদের ঘরের সন্তানরা হাফেজ আলেম হচ্ছে? কেন হয় না? কোনদিন তো প্রশ্ন খোঁজেননি, জিজ্ঞেস করবেন কেন হয় না। উত্তর বলে দেবো, উত্তরটা দেখেন মাথায় লাগে কিনা, বলে দিচ্ছি। যদি একজন হাই স্কুলের মাস্টারের ছেলে আর এমবিবিএস ডক্টরের মেয়ের সঙ্গে বিবাহের কথা হয়, দুই বন্ধু ছিল ছোটবেলায়, তো বললো আমার একটা মেয়ে আছে, ডক্টর সাহেব বললো আমার একটা ছেলে আছে, তো বিবাহ দিলে কেমন হয়? তো ডক্টর সাহেবের, ধরুন ডক্টর সাহেবের মেয়ে আর মাস্টার সাহেবের ছেলে, এখন ডক্টর সাহেব জিজ্ঞাসা করছে আমার মেয়ে তো এমএ পাস, আপনার ছেলেটা কি করে? বলে আমার ছেলেটা ইমামতি করে। ডক্টর সাহেব বিয়ে দেবে? আমার মেয়ের পকেট খরচা লাগে, আমি ডাক্তার, মাসে আমার 2 লাখ 2.5 লাখ টাকা ইনকাম, আমার মেয়ের যা পকেট খরচা লাগে ইমাম মাসে তাই বেতন পায় না, ও কি সংসার চালাবে? বিয়ে দেবে? দেবে না। প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন যদি 50,000 হতো আর মাদ্রাসার শিক্ষকের বেতন যদি 70,000 হতো, তখন এমবিবিএস ডক্টরের ছেলেটা আলেম হওয়ার জন্য আগে মাদ্রাসা লাইন দিত। ঠিক বলছি না ভুল বলছি? মাল নেই, হাতেও মেরেছি, ভাতেও মেরেছি, 2 লাখ টাকা খরচা করে মেয়ের বিয়ে দেবো ধুমধাম করে, আর 300 টাকা ইমামকে দেবো, তাও হালকাতা করলে ভালো হয়। এই যা মনে ছিল না, 3 মাস হয়ে গেছে, বলে না বলে টাকাটা দেয় না, বেচারা বলে এত ধনী লোক আর বিয়ে দিচ্ছে, আবার মেয়েটাকে 2 লাখ 2.5 লাখ টাকার বাজেট, শ্বশুর বাড়ির জিনিসপত্র 5-6 লাখ টাকা দিচ্ছে, আর দেবে তো ইমাম সাহেবকে 300 বা 500, সেটা আবার হালকাতা চিঠি না দিলে মনে হয় মানে দিতে চায় না। এই তো সমাজের অবস্থা।
পয়সা দেখলে অনেকের মনে বুক ফেটে যায়, আলেমদের পয়সা হবে কেন, আলেমরা পয়সা নেবে কেন? গ্রামের লোকের মাল মেরে, হক মেরে কোটিপতি হয়ে বড় বড় নেতারা বিল্ডিং বালাখানা বিঘে বিঘে জমি কেনে, সেখানে বুক ফাটে না। আর আলেমদের একটু হলে কিছু আলেমরা হিংসা করে। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? কোথায় যাবেন? কঠিন পরিস্থিতি। আলোচনা মনে কষ্ট পাচ্ছেন? এটা যেটা বলার, আমি আমার অজের লাইন ভুলে যাইনি। আল্লাহ আমার স্মৃতি ঠিক রেখেছে। পারিবারিক ভাবে প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। আল্লাহ আমাদের সন্তান দিয়েছেন, আমরা 5খানা দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। আমার মনে 4টের আগে এটা রাখা দরকার ছিল, 4টের আগে এটা রাখা দরকার ছিল। যদি পালন না করি কি হবে, কটা কথায় বলে নেই। আমি আসবো ইনশাআল্লাহ মেরাজের ঘটনায় আসবো ইনশাআল্লাহ। 5 মিনিট, এটা 10-15 মিনিট বলে নেই, শেষে আমি একটু মেরাজের ঘটনা আসবো ইনশাআল্লাহ। তার আগে একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। খিদে লেগেছে না ঘুম লেগেছে? অনেক আবার ঠান্ডার ভয় করে। আমি বলি ঠান্ডার সময় ঠান্ডাই হবে। ঠান্ডার সময় যদি ঠান্ডা না হয়, গরমের সময় গরম না হয়, বর্ষার সময় বর্ষা না, সেটা আমাদের জন্য ভালো না তো। এখানে যারা বসে আছেন ঠান্ডা লাগছে, জলসায় বসা যায় তো, ঘরে গেলে মানে ঠান্ডা লাগবে না। বাজারে যারা আছে তাদের ঠান্ডা লাগে না। হসপিটালের চাতওয়ালে যারা বসে আছে তাদের ঠান্ডা লাগে না। হসপিটালের চাতওয়ালে বসে আছে, ওরা কি করে বসে আছে? আল্লাহ এখানে না বসিয়ে হসপিটালের চাতওয়ালে বসে রাখতে পারতেন না? মানে যাবো না, একটা বাহানা তো বলতে হবে। ওই জন্য আমরা আল্লাহর জন্য সবই পারি। এই ঠান্ডা কেন, এর থেকে কনকনে ঠান্ডাও আল্লাহর জন্য আমরা বসতে পারবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ সন্তুষ্ট হয়, কোনোদিন যদি আসমান থেকে বরফও পড়ে, ওই বরফ তুষারপাতের মধ্য থেকে আমরা নামাজে যাবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর জন্য সব করতে পারবো। প্রয়োজনে জানও লাগলে জান দিতে হবে, মালও লাগলে মাল দিতে হবে। একটু তাকবীর দেন না, নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু প্রাণ ভরে আওয়াজ দেন, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান হিজবুল্লাহ, নারে তাকবীর। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, যেটা আমি বোঝাতে চাইছিলাম, আজকে আলোচনার বিষয়বস্তু ছিল সমাজ কেন পরিবর্তন হয় না, আমাদের সন্তানগুলোকে কেন আমরা মসজিদে অভ্যস্ত করতে পারলাম না, কেন তাদের গাঁজার মদ থেকে দূরে রাখতে পারলাম না, আমাদের ঘরের মা বোনদেরকে কেন পর্দাবদ্ধ করতে পারলাম না। আল্লাহ দয়াময় রেজেকের মালিক, এটা বিশ্বাস করার পরেও আল্লাহ তো কাউকে না খাইয়ে রাখবেন না। আল্লাহ রেজেকের মালিক, এই কথার উপরে যদি ঈমান থাকে, কেন সুদ আর ঘুষের রাস্তা বেছে নিতে হবে? কেন লটারির দোকানে ঈমানদার লাইন দেবে? রেজেকের মালিক তো আল্লাহ। আল্লাহ কি কাউকে না খাইয়ে মেরে দিয়েছে? খুব গভীরভাবে বুঝুন, যেটা আমার বলার ছিল, আমরা বাবা মা আমাদের দায়িত্ব পালন যদি না করে, পারিবারিকভাবে ছোট থেকে সন্তানকে যদি দিনদার বানানোর দায়িত্ব আমরা বাবা মা কাঁধে উঠিয়ে না নেই, শুধু জলসা দিয়ে যতই নামি দামি হুজুর আনেন, 365 দিন জলসা দিয়েও সমাজ পরিবর্তন হয়ে যাবে না। বাবা মাকে দায়িত্ব নিতে হবে। আর এই দায়িত্ব যদি পালন না করে, তার অর্থ এটাই দাঁড়ায়, আল্লাহ আপনাকে যে দায়িত্ব দিয়েছেন, আপনি আপনার সন্তানের হক ফাঁকি দিয়ে তাকে আপনি ঠকাচ্ছেন। আপনি যদি ছোটবেলায় আপনার সন্তানকে ঠকিয়ে থাকেন, আপনি যখন বুড়ো হয়ে যাবেন, আপনার স্ত্রী যখন বুড়ি হয়ে যাবে, ওই সন্তান তখন আপনাকে ঠকাবে। আপনি ছোটবেলায় তাকে ঠকালে, বুড়ো বয়সে সে আপনাকে ঠকাবে। দিনের শিক্ষা থেকে তাকে বঞ্চিত করলে আপনাকে বুড়ো বয়সে ঠকতে হবে। আপনার মান সম্মান নষ্ট হবে। হবে কি হবে না? একটা ছেলে যদি চোর হয়, ওই ছেলেটা শুধু চোর নয়, ওটার আব্বাটা হবে চোরের বাবা। ছেলেটা যদি মদখোর হয়, ওই ছেলেটা শুধু মদখোর নয়, ওর বাবাটা হবে মদখোরের বাবা। ওই ছেলেটা যদি অপকর্ম করতে গিয়ে ধরা পড়ে, মেয়েটা যদি একটা সন্তান রেখে কারোর সঙ্গে পালিয়ে যায়, ওই মেয়েটা শুধু চলে গেল এমন নয়, ছেলেটা শুধু জেনা করেছে এমন নয়, তার সাথে সাথে বাবা মা তাদের মান সম্মান নষ্ট হয় কি হয় না? সন্তানের হক নষ্ট করলে বার্ধক্য জীবনে সে আপনাকে বোঝা মনে করবে। সন্তানের হক নষ্ট করলে ওই সন্তানের অপকর্মের দ্বারা
দ্বারা আপনাকে সমাজের কাছে লাঞ্ছিত হতে হবে। সন্তানের হক নষ্ট করলে মরণের সময় আপনাকে শান্তিতে মরতেও দেবে না। কথাটা হয়তো একটু বেঁকা লেগেছে, একটু সোজা করে দেওয়া দরকার আছে না নেই? সন্তানের যদি আপনি দিনের শিক্ষা থেকে বঞ্চিত করেন, মরণের সময় ওই সন্তানগুলো বাবা মাকে শান্তিতে মরতে দেয় না। কেন বলেছি একটু ব্যাখ্যা দিলে পরিষ্কার হয়ে যাবে। মরণ একদিন সকলের হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কখন কার মরণ হবে আমাদের কারো জানা নাই। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, বান্দা বান্দি ইন্তেকালের সময় হয়ে গেলে সামান্য যাররা টাইম আগে পিছে করা হবে না। মরণ যখন হবে, মরণের একটা কষ্ট আছে না নেই? সাকরাতুল মউতের কষ্ট। এই সাত রাজা বাদশা নেতা মন্ত্রী হুজুর হাজি গাজী যেই হন না কেন, প্রত্যেকের গ্রহণ করতে হবে। আল্লাহর প্রিয় হাবিব আল্লাহ দয়াময়, জানাকে না বানালে কুল কায়নাত বানাতেন না। সেই নবী আমার ইন্তেকালের মুহূর্তে আল্লাহর হাবিব বারবার সিনার উপরে হাত ঘষছিলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক তাম সৃষ্টি জগতের জন্য রহমত করেছেন। আল্লাহ তানাকে এত বেশি ভালোবাসেন, আল্লাহর সৃষ্টির মধ্যে অত বেশি আর কাউকে ভালোবাসেন না। সেই নবী আমার ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গেলেন। টানা 14 দিন অসুস্থ। শেষ 3টি দিন নবী আমার এত বেশি অসুস্থ ছিলেন, শত রক্তের নামাজে ইমামতি করতে যেতে পারেন নাই। শেষ 3টি দিন এত বেশি অসুস্থ, বিছানা শয্যা, হাঁটবার মতো আর ক্ষমতা নাই, চলবার মতো আর ক্ষমতা নাই। গোটা মদিনার অলি গলিতে সাহাবায়ে কেরামদের মধ্যে শোকের ছায়া নেমে আসলো। আজান হয়ে যেত। মদিনার মসজিদে নববী শরীফে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন। আল্লাহ নবী আজ থেকে 1400 বছর আগে কি মধুর পরিবেশ তৈরি করে গেলেন। আজান হয়ে গেলে গোটা মসজিদে নববী শরীফের চতুর্দিক থেকে মুসল্লিদের ঢল নেমে যায় কি যায় না? জীবনে কত জায়গায় বেড়াতে গেলেন, আল্লাহর কাছে নামাজ পড়ে চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক যে নবীর শানে সারা জীবন দরুদ পড়ে, যে নবীর উম্মত হয়েছি, একবার যেন রাসূলুল্লাহর দরবারে মরণের আগে যেতে পারি। কি দরবার! এমন এক শ্রেষ্ঠ দরবার, পৃথিবীতে এত দামি দরবার রাসূলুল্লাহর দরবারের থেকে আর কোনো দামি দরবার পৃথিবীর মানুষের জন্য হতে পারে না। আল্লাহ নবীর মসজিদ নববী শরীফে আজান হয়ে যেত, সাহাবারা ছুটে ছুটে আসতেন, প্রতিযোগিতা হতো আল্লাহ নবীর কাছাকাছি দাঁড়াবো, আল্লাহ নবীর সোজাসুজি দাঁড়াবো। আমার রাসূলুল্লাহ হবেন ইমাম, আমার নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়বো। সোনার দোকান খুলে রেখে, কাজ কারবার ফেলে রেখে সাহাবাদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়ে যেত। নবী আমার আজান হয়ে গেলে জামাতে রক্তে ইমামতির জায়গায় গিয়ে দাঁড়াতেন, সাহাবার আল্লাহ নবী পিছনে ইক্তেদা করতেন। আমার রাসূলুল্লাহ নামাজ পড়তেন। আল্লাহ দয়াময় আমার নবীর কণ্ঠস্বর এত মধুর করেছিলেন, আমার নবীর জবানে আল্লাহ তো মধু দিয়েছিলেন। আমার রাসূল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন, সাহাবারা সব কিছু ভুলে আল্লাহ রাসূলের পিছনে দাঁড়িয়ে মুসল্লি হয়ে আল্লাহর নবীর মুখের কোরআন তেলাওয়াতে ডুবে থাকতেন, মগ্ন হয়ে যেতেন। নামাজের কেরাতের 3 রকম পদ্ধতি: সুন্নাত, তেওয়ালে মুফাসসাল, কিসারে মুফাসসাল, আওসাতে মুফাসসাল। ফজরে আর জোহরে তেওয়ালে মুফাসসাল, লম্বা কেরাত। আসরে আর ইশা, জোহরে
জোহরে আর ফজরে তেওয়ালে মুফাসসাল, আসরে আর ইশায়ে কিসারে মুফাসসাল, মাগরিবে হলো কিসাওসাতে, মাগরিবে হলো কিসারে মুফাসসাল, ছোট ছোট কেরাত, আসরে ইশায়ে হলো আওসাতে মুফাসসাল, মাঝামাঝি কেরাত। আল্লাহ নবী কোন কোন দিন ছোট ছোট আয়াত বিশিষ্ট সূরাগুলো তেলাওয়াত করতেন। ফজরের নামাজে 2 রাকাতে, প্রথম রাকাতে 30 আয়াত, দ্বিতীয় রাকাতে 20 আয়াত, 50টা আয়াত পড়ে দিতেন। সাহাবারা বিরক্তি বোধ করতেন না। আল্লাহ নবী সালাম ফেরাতেন, সাহাবারা জানতেন আমরা কত বড় সৌভাগ্যবান। আল্লাহর প্রিয় হাবিব তিনি হলেন ইমাম আর আমরা হলাম মুসল্লি। আমাদের নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। আরো জোরে বলুন। নবী আমার অসুস্থ, শেষ 3টে দিন একেবারে ইন্তেকালে অন্তিম সময়, শত রক্তের নামাজে ইমামতি করতে যেতে পারেন নাই। আল্লাহর নবী যখন নামাজে যাচ্ছেন না, আল্লাহর হাবিবের ইমামতির জায়গায় আমার নবীকে দেখতে না পেরে সাহাবায়ে কেরামেরা কান্নায় ভেঙে পড়তেন। আল্লাহ নবীর শরীরটা দুর্বল, ইন্তেকালের অন্তিম মুহূর্ত, রবিউল আউয়াল মাস, সোমবারের দিন ছিল। ফজরের ওয়াক্তে নবী আমার আম্মা জানকে বলছেন, আল্লাহ নবী 3টে দিন হয়ে গেল নববী শরীফে যেতে পারেন নাই। আল্লাহর প্রিয় হাবিবের চোখের কোণা থেকে পানির তুষা গড়িয়ে যায়। আল্লাহ হাবিব বলেন, ও হযরতে আয়েশা বলেন না আমার সাহাবারা কি করছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আপনার সাহাবারা কোন নামাজ পড়ছে। আম্মা জানের হুজরা দরজাটা খুলে একটু পর্দা সরিয়ে দিলে নববী শরীফটা দেখা যেত। আল্লাহ নবীর হুজরা মোবারক আর নববী শরীফটা একেবারে লাগোয়া। আল্লাহ নবী বলেন, ও হযরতে আয়েশা, একটু আমাকে টেক লাগিয়ে ধরেন, একটু ঘরের পর্দাটা সরিয়ে দেন। আল্লাহর হাবিব একটু বুক হয়ে কোনই হালকা ভর দিয়ে মাথা মোবারক উঁচু করে দেখলেন মদিনার মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামেরা ফজরের নামাজে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিবের নূরের চোখ থেকে টপ টপ করে পানির তুষা গড়িয়ে যায়। আম্মা জান ডুকরে কেঁদে ফেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনি অসুস্থ, আপনি অমনি করে কেন কাঁদছেন? আল্লাহ নবী বলেন, ও হযরতে আয়েশা, এই কান্না এটা দুঃখের কান্না নয়, এটা হলো আমার আনন্দের কান্না। ও হযরতে আয়েশা, এই কান্নাটা আমার আনন্দের কান্না। 23টা বছর ধরে কাফেরদের কত জুলুম অত্যাচারের শিকার হয়েছি, আমাকে রক্তাক্ত করেছে, দান মোবারক শহীদ করে দিয়েছে, পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, মরা উটের পচা ভুড়ি আমার মাথার উপরে চাপিয়ে দিয়েছে, আমার সাহাবায়ে কেরামদের শহীদ করে দিয়েছে। ও হযরতে আয়েশা, আজ আমি নবীর নাই নববী শরীফে আমার বর্তমানে আমার সাহাবারা আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে আমার এতটা আনন্দ লাগছে, এতটা ভালো লাগছে। এই কান্না, এই চোখের পানিটা দুঃখের কান্না নয়, এটা হলো আমার আনন্দের কান্না। বেলা হয়ে গেল সেই দিন। আল্লাহর হাবিব এতটা অসুস্থ, কখনো হুঁশ হারিয়ে ফেলছেন, কখনো বেহুশ হয়ে যাচ্ছেন। ইশারা করলেন আম্মা জানকে, উযু করব। উযু করানোর জন্য আল্লাহ নবী খেদমতে পানি আনা হলো। ইতিমধ্যে নবী আমার বেহুশ হয়ে গেলেন। আল্লাহর প্রিয় হাবিব ইশারা করছিলেন একটু মেসাকের দিকে তাকিয়ে। আম্মা জান নিজে মেসাকটা চিবিয়ে
দিলেন। আল্লাহ নবীর কাছে পারমিশন চাইছেন, হুজুর এই মেশকটা কি চিবিয়ে একটু নরম করে দেব? আল্লাহ নবী মাথা নেড়ে সম্মতি দিলেন। এতটা অসুস্থ মেশকটা আল্লাহর হাবিব চিবাতে পারছেন না। নবী আমার উজু করলেন, অন্তিম সময় ইন্তেকালের সময়টা করে আল্লাহ পাক হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠালেন। ও হযরত জিবরাইল, জান জান আমার হাবিবের দরবারে চলে যান, কেননা আপনার পরপরই হযরত জিবরাইল আর আজরাইল দুজনেই চলে যান। আজরাইল আলাইহিস সালাম যাবার সাথে সাথে আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে খুঁজবেন কি খুঁজবেন না? আজরাইল আলাইহিস সালাম আসলেন, আল্লাহর হাবিবের কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী হুজুর আমার এতটা অসুস্থ। আজরাইল আলাইহিস সালামের সালামটা শুনতে পেলেন। আজরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর অনুমতি দেন আপনার পবিত্র গৃহে প্রবেশের। নবী অনুমতি দিলেন। আজরাইল সালাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি অনুমতি দেন, যদি ইজাজত দেন, তাহলে জান কবজ করব। অনুমতি যদি না দেন, বেয়াদবি করব না, মোলাকাত করে ফিরে যাব। আল্লাহ হাবিব বলেন, ও হযরত আজরাইল, আল্লাহ আমাকে তিনি সিদ্ধান্ত নিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন। আল্লাহ আমার জন্য আপনাকে প্রেরণ করেছেন। আল্লাহর সিদ্ধান্তকে আমি নবী ফিরিয়ে দিতে পারবো না। তবে জিবরাইল আলাইহিস সালাম কোথায়? জিবরাইল সালামকে খোঁজ করলেন। জিবরাইল আমিন হাজির। ও হযরতে জিবরাইল, আল্লাহ পাককে জিজ্ঞাসা করেন, আমি তো চলে যাব, এবার আমার গুনাহগার উম্মতিদের উপায় কি হবে? নবী আমার মৌতের বিছানায় উম্মতিকে ভোলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম বসা। জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ নবী বলেন, যান আল্লাহকে জিজ্ঞাসা করুন আমার উম্মতের উপায় কি হবে। জিবরাইল সালাম চলে গেলেন। আল্লাহ পাককে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনার প্রিয় হাবিব উম্মতিদের জন্য বড় চিন্তিত। আমার আল্লাহ আমার প্রিয় হাবিব যখনই কষ্ট পেয়েছেন সব সময় আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন। জিবরাইল সালামকে বলে পাঠালেন, আমার হাবিবকে কানতে মানা করুন, আমার হাবিবকে গিয়ে বলুন আমার হাবিবের উম্মতি যারা দ্বীনের পথে থাকবে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব। আরো জোরে বলুন। আল্লাহর হাবিবকে শোনানোর পরে নবী আমার একটু শান্ত হলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহ জান কবজ করার জন্য সিনার উপরে তানার হাতটা রাখলেন। নবী আমার ডুকরে কেঁদে ফেললেন। আল্লাহ নবী বলেন, ও হযরত আজরাইল কি করছেন ভাই? এত কষ্ট দিচ্ছেন। আমি নবীর মনে হয় উহুদ পাহাড়টা যেন আমার সিনার উপরে চাপিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিবের এই কথা শুনে হযরত আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। আপনার যেভাবে এত সম্মান আর তাজিমে এত আরামের সঙ্গে জান কবজ করা হচ্ছে, ইতিপূর্বে কারো জান এত আসানের সঙ্গে কবজ করা হয় নাই। আল্লাহর হাবিব বলেন, ও হযরত আজরাইল, আমার যদি এত কষ্ট হয় আমার উম্মতিরা দুর্বল হবে, তারা সহ্য করতে পারবে না। সব কষ্ট আমার সিনার উপর থেকে উঠিয়ে নেন, আমার উম্মতিদের যেন কষ্ট না হয়।
কি দয়া নবী আমার ইন্তেকালের সময় তিনি সিনায় হাত ঘষছিলেন, কপাল মোবারকে ফোঁটা ফোঁটা ঘাম বেরিয়ে গেল। আল্লাহর হাবিব তিনি বলছিলেন সাকরাতুল মউতের কথা, নিশ্চয় সাকরাতুল মউতের কষ্ট বড় কষ্ট। এই সাকরাতুল মউত প্রত্যেকের মউতের স্বাদ গ্রহণ করতে হবে। মউতের সময় ইসলামের শিক্ষা হলো, আমার নবীর আদেশ হলো বিরক্তি করা যাবে না, তাকে ডিস্টার্ব করা যাবে না। একজন মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকে, ওই মানুষটার মাথার ধারে বসে বসে কলেমা শরীফের তালকিন দিতে হবে। কলেমা শরীফের তালকিন, তালকিনের অর্থ জোর করে পড়ানো নয়, কলেমা শরীফটা শোনানো, পড়ানো নয়। এই জন্য একটা মানুষ হয়তো বা 3 মিনিট হায়াতে আছে, হায়াতা 3 মিনিট আছে, তার শরীরটা এতটা অসুস্থ, কথা বলার শক্তি আর ফিরে পাবে না। চাইলে কি পড়াতে পারবো? একদিকে শয়তান ধোঁকা দেয়, দুনিয়ার মায়া ছেড়ে যেতে সকলের মন চায় না। যারা খাঁটি মোমেন হয়, দুনিয়া তাদের কাছে তুচ্ছ মনে হয়, মুহূর্তটা তোহফা মনে হয়। কি মনে হয়? মুহূর্তটা তোহফা। আল্লাহ যখনই ডাকবেন, যখনই ডাকবেন তৈরি। মোমেন যারা হয় এক ওয়াক্ত নামাজ পড়ে আর এক ওয়াক্তের জন্য অপেক্ষা করে। মোমেন যিনি হয় ওযু হালাতে থাকে, আল্লাহ আমি ফজরের নামাজটা পড়েছি, জোহরের আগে যদি আমার ডেকে নেন তো আলহামদুলিল্লাহ মঞ্জুর, কারণ আমি নামাজীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ বেঁচে যদি থাকি তো জোহর পড়বো। জোহরটা পড়ে মনে মনে করে এটা জীবনের শেষ নামাজ হয়ে যেতে পারে। আল্লাহ জোহর পড়েছি, বেঁচে থাকি তো আসর পড়বো, আর যদি আপনার মঞ্জুর হয় চলে যাব। মোমেন মউতকে ঘৃণা করে না, তোহফা মনে করে। গুনাহগার মউতকে ঘৃণা মনে করে। অনেকের তো মরণের সময় দুনিয়া ছেড়ে যেতে মন চায় না, আছরা কামরা করে না, আছে না নেই? নবজিরা ভাইরা, ওই সময় বিরক্তি করা নয়, কলেমা শরীফ শোনানো, কলেমা শরীফের তালকিন দেওয়া, ডিস্টার্ব করা নয়। আমরা কি দেখি, আমাদের সন্তানদেরকে দ্বীনের শিক্ষা থেকে বঞ্চিত করার কারণে যে বাবা মাকে শান্তিতে মরতে দেয় না, বলছিলাম না, শান্তিতে টোটো ভ্যান থেকে ব্যাঙের মতো লাফিয়ে চিৎকার মেরে কাঁদছে, মনে হবে এর মতো মায়া পৃথিবীর কেউ করে না। যখন বেঁচে ছিল তখন কেউ খেতে দেয়নি, তখন বোঝা মনে করতো, তখন নাক মুখ সিটকাতো, ঝাড়া মারতো, কেন বাপ মাকে দেবে। এখন যেই অসুস্থ আর পেটের নিচে খাবার যায় না, তখন হরলিক্সের কোটো, বড় বড় ডালিম, সেই রকম ফ্রেশ লেবু, আপেল মাথার ধারে এনে সব সড়ক করে সব মায়া কান্না কাঁদছে। বউমাটা বলছে আমার শ্বশুর আমাকে খুব ভালোবাসতো। বুঝতে পারছেন? বেঁচে যখন ছিল টাকা দিলে ঝাড়া মারতো স্বামীকে, বাপ মাকে দিয়ে দিচ্ছ, আর এখন মায়া দেখাচ্ছে লোকেরা দেখছে, তোর হবে না, আমার শ্বশুর আমাকে খুব ভালোবাসতো। খাবার খাওয়াবে, ঠাকবে, খাবে। যখন খাবার মতো ক্ষমতা ছিল তখন খাওয়াও, সেবার যখন দরকার ছিল তখন সেবা করো। মরণের সময় মেয়েগুলো গালে লাইন ধরে পানি দিচ্ছে, একটা মেয়ে বলছে আমার হাতের পানি খেয়ে তারপর আব্বা মরেছে। আরে খাবার তো দিতে হবে, খাবার দিতে হবে না? যে বেঁচে থাকলে খাবারটা দিতে হবে। তার মানে এই না যে মরে গিয়ে আমরা মনে মনে করে, এরকম একটা পরিবেশ তৈরি হয়, মরে তো যাচ্ছে, অন্তত শেষ বেলা 1 চামচ পানি দেই, মরে গেছে তাও গালে পানি দিচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? অলরেডি চলে গেছে যান, তারপরেও গালে পানি ঠাসছে। খেদমত যদি করতে হয়, খাবার যদি দিতে হয়, যখন খেতে পারে তখন দেন, সেবা করেন, দোয়া নেন। মৌতের সময় ডিস্টার্ব না। আপনি সন্তান, আপনার কান্না আসবে, আপনি সন্তান, আপনার কষ্ট হবে, এটা নিয়ে আমার বক্তব্য না। কষ্ট যদি হয় নামাজের মুসল্লায় বসে আল্লাহর কাছে কাঁদেন না, আল্লাহ আমার আব্বা, আল্লাহ আমার মা, যদি হায়াত থাকে তো আপনি সুস্থ করে দেন, কষ্ট দেন না। আর যদি হায়াত ফুরিয়ে যায়, ধরে রাখতে পারবো না, ঈমানের সঙ্গে মৌতটা দেন। কি এটা উচিত ছিল না? বাবার বাড়ি এসেছিল মরণের 3 দিন আগে, কান্নাকাটি জোত মেরে মেরে করেছে। বুঝতে পারছেন না? মরে যেছে, গালে পানি ঠেসেছে। 4 দিন বাপের বাড়ি ছিল, 4 দিনের খাওয়া খেয়ে গেছে, 1 ওয়াক্ত নামাজ পড়েনি। বিশ্বাস হলো না মনে হয়? দেখবেন কটা, দেখে দেওয়া যাবে, খুঁজে দেখবেন। মেয়েটা 1 সপ্তাহ ছিল, মরার আগে 3 দিন, মরার পরে 4 দিন, 1 ওয়াক্ত নামাজ পড়েনি। ছেলেটা বাপের জানাজা নামাজে গিয়ে ইমাম সাহেবকে বলছে, কেউ কেউ হুজুর নিয়তটা বাংলায় বলে দেন, যার বাবা মরে গেছে তার যা মনের কষ্ট, নিয়ত কানে ঢুকবে না, মাথার উপর থেকে যাবে, জীবনে তো নিয়ত বোঝে না। আল্লাহু আকবার। আপনি তাকে ছোটবেলা শিক্ষা থেকে ঠকিয়েছেন,
আপনি কাফন পরে আপনি তখনও ঠকে যাচ্ছেন। আপনি তাকে ঠকিয়েছেন, আপনি মৌতের বিছানা ঠকে যাবেন। আপনি তাকে ঠকিয়েছেন, অপকর্ম করলে আপনার মান সম্মান ক্ষতি হবে। আপনি তাকে শিক্ষা থেকে বঞ্চিত করে ছোটবেলায় তাকে ঠকিয়েছেন, ওই সন্তান ছোটবেলায় আপনি ঠকানোর কারণে বড় হয়ে আপনাকে ঠকাবে। বাপের কদর বুঝবে কি? সেই শিক্ষাটুকু দেন দিতে হবে। মরে যাওয়ার পরেও কবরে গিয়ে ঠকবেন। 6 মাস হয়ে গেল বাবার কবরের ধারে একদিনও যায়নি, আছে না নেই? দেন না। ও মনে করে, অনেকে আছে দান করে, ও মনে করে আবার দান করতে হবে কেন? আল্লাহ পয়সা দিয়েছে, আল্লাহ পয়সা দিয়েছে। মসজিদে দেওয়ার সময়, এখন তো খুচরো পয়সার চলনটা কমে গেছে, এখন মসজিদে দেওয়ার সময় ময়লা লোটটা টেনে টেনে বের করে। আল্লাহ পয়সা দিয়েছে, বলো বাপ মার জন্য নিজে কিছু করে না, 12 দান খায়, আল্লাহ দিয়েছে, ওর প্রয়োজন মনে করে না, সে শিক্ষাটুকু পাইনি। হাসরের ময়দানে এই সন্তানটাই আবার আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার আব্বা পোশাক দিয়েছিল, খাবার দিয়েছিল, অসুস্থ হয়েছিলাম চিকিৎসা করেছিল, হাত পাতে ভিক্ষা করে চিকিৎসা করেছে আমার জন্য, আমাকে স্কুলে পড়াশোনা করিয়েছিল, ইংরেজি অঙ্ক শিখিয়েছিল, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে ঈমান আমলের শিক্ষাটা দেয়নি। আমি একা কেন যাবো? আব্বাকে নিয়ে যাবো। ক জায়গায় ঠকবেন? বেঁচে থাকায় ঠকবেন, মরে গিয়ে ঠকবেন, কবরে গিয়ে ঠকবেন, হাসরের মাঠেও ঠকবেন। এই জন্য আমি বলেছি দায়িত্ব শুধু খাবার, পোশাক, চিকিৎসা আর জেনারেল শিক্ষা না, এগুলো দরকার আছে, এর সাথে সাথে দিনের শিক্ষাটা আমরা পারিবারিক ভাবে দেব। এই প্রতিজ্ঞাবদ্ধ না হয়ে শুধু জলসা দিয়ে গুলে খাওয়ানোর মতো বক্তা খাইয়ে দিয়ে রাতারাতি সব নামাজি মুসল্লি পরেশগার আল্লাহর ওলি হয়ে যাবে, এই স্বপ্ন দেখলে কিয়ামত পর্যন্ত স্বপ্ন বাস্তবে রূপ নেবে না। আমি বলছিলাম একটা কথা বারবার, কি দিলাম আর কি পেলেন যেন হিসাব মেলে। হিসাব মিলেছে? হিসাব মিলেছে? আমি কিন্তু আপনাদের মন জয় করতে বসিনি, আমি আমার দায়িত্ব পালন করতে বসেছি। আমি যদি মনে করতাম লম্বা একটা ঘটনা বলবো, বলতে পারতাম। আপনারা যে দেখেছেন আমি আমার অজের মধ্যে গজল বলি না, গজল বিরোধী না, অনেকে গজল বলে, কণ্ঠস্বর ভালো, মাঝে মাঝে শুনি। এখন আবার কিছু কিছু গজল আবার গজবের রূপ নিয়েছে, তো সমস্যা ওই জায়গায়। এখানে গীবত করার জায়গা না, নাক মুখ বেঁকিয়ে কারোর পিছনে কাটি মারার নাম জলসা না। মানুষকে বুকে টানেন, ভালোবাসা দেন, দিনের দুটো কথা বলেন। এই লাইন থেকে অনেক জলসার ফোন আসে, বিশ্বাস করুন কষ্টে আসি না, ঘৃণা লাগে। কি ঘৃণা লাগে? এসব এলাকায় কিছু কিছু জায়গায় ওয়াজ মনে মুখ বেঁকিয়ে কারোর পিছনে কাটি মারতেই হবে, তার মনে ওয়াজ হবে না। একজন আলেমকে এখানে বসানো কারোর পিছনে কাটি মারার জন্য নয়। একজন আলেম মানুষকে বুকে টেনে হৃদয় দিয়ে দিন বোঝাবে, শরিয়াত বোঝাবে, ইসলাম বোঝাবে। তাদের ভুলগুলো আমি এতটুকু করতে পারি, আপনাদের জন্য দোয়া করতে পারি, এতটুকু করতে পারি, ইসলাম যেটা বলেছে আমার ভিতরে যতটুকু আল্লাহ নিম্ন জ্ঞান দিয়েছেন সেটা আপনার কাছে পৌঁছে দিতে পারি। মানার দায়িত্ব আপনারও আছে, আমি ব্যক্তিগতভাবে বলনেওয়ালা আমারও আছে। আমি এত বড় বড় কথা বলে স্টেজে উঁচু জায়গায় বসে আমি যদি আমার সন্তানকে দিনের শিক্ষা না দেই, আমার ছেলেটা একদিন আমাকে ঠকাবে। এই জন্য আমি কিঞ্চিত চেষ্টা করেছি আমার হক আদায়। আমার হক এখন মেজাজ হয়ে গেছে, আমার সামনে থেকে লোক উঠে গেলে একদম কষ্ট হয় না। আমি জানি এর থেকে ভালো কথা দেওয়ার ক্ষমতা আমার আর নেই। এই যদি কারোর ভালো না লাগে, না লাগলো, কোনো পরোয়া নেই। আপনাকে খুশি করতেই হবে, এটা তো ইসলাম না। আপনার জীবনে ঘাটতি পূরণের জন্য আমি দিনের কথাগুলো বলবো, আপনার পছন্দ হলো এটাই বলবো, না হলো এটাই বলবো। আপনি না পছন্দ করলেন আপনার দুর্ভাগ্য। আর একটা কথা আমি বলেই দেই, আমার পরবর্তী বক্তা এসে যাবেন। আলেমের সোহবাতে বসার নিয়তটা ঠিক করতে হবে। কি করতে হবে? বসার নিয়তটা ঠিক করতে হবে। কারণ আমরা যখন অসুস্থ হই, সুস্থতার জন্য যে পন্থা অবলম্বন করি, আমাদের ঈমান আমল অসুস্থ হলে সেই পন্থা অবলম্বন করি না, সেই পন্থা অবলম্বন করি না। যেমন একটা মানুষের যদি ডায়রিয়া হয়, কি হয়? বিছানায় পেশাব পায়খানা হয়ে যায় না, সিরিয়াস অবস্থা, পেটের যন্ত্রণা, সারা রাত ঘুম হয়নি, ওকে ঔষধ দিলে কি বলবে? তেতো বলে খাবো না। পেটে ডাল থেকে গেলে তেতো হলে খাবে, টক লাগলেও খাবে, কি গো খারাপ লাগলেও খাবে। কিন্তু আমরা যখন জীবন পরিবর্তন করব, জীবন সুস্থ করব, তার জন্য ওষুধ খাবো। কিন্তু আমাদের আমল সুস্থ করার জন্য, ঈমান সুস্থ করার জন্য, তখন মনে হবে একটা হুজুর উঠেছে দেখি ভালো লাগে তো গিয়ে বসবো, না লাগে তো বসবো না। একজন বসলো, বসে বসে দেখলো, দু চার কথা শুনে ভালো লাগে তো কাছিক্ষণ থাকলাম, অন্যায় চলে গেলাম। আর একদল মানুষ আছে তারও একটা বেশি পণ্ডিত, 10 বছর 20 বছর গ্রামে জলসা হয়, 10 মিনিট বসে না। মনে করে জলসা দেওয়া আমার কাজ না, জলসায় বসা আমার কাজ না, চাঁদা না দিলে একটু সমালোচনা হবে, ওটা কোচিং নিয়ে যাকে। যে কটা মানুষ বসে তাদের ভিতরে নবীর ভালোবাসা একটু বেশি, আল্লাহর ভয় একটু বেশি, একটু দিনদার নামাজি, এই ক্যাটাগরির মানুষগুলো বসে। আর রোগীগুলো হসপিটালের বাইরে, আর ঔষধের ইনজেকশন গুলো যারা একটু সুস্থ, আমরা তাদের পুশ করার চেষ্টা করি। ঠিক বললাম না ভুল বললাম? বলেন। যারা সামনে বসেছে কোপগুলো তাদের ঘাড়ে ফেলছি, অথচ এরা মসজিদে যায়, দিনের পথে থাকার চেষ্টা করে, এরা চটে বসতে দ্বিধাবোধ করে না। যাদের ঔষধ দরকার ছিল সে মালগুলো হসপিটালের
বাইরে দেখেন না, বাজার বসে ওখানে একদল রুগী আছে, খুব কঠিন কঠিন মানুষ, হৃদয় পাথর হয়ে গিয়ে তারা ঘরে আছে, তারা মনে করে আলেমদের কাছে বসার দরকার নেই, আমার ও জলসাটা আমার জায়গা না। তাহলে পরিবর্তন হবে কি করে? ঔষধ দিলে এখানে একজন আলেম ভালো করে বক্তব্য করবে, তার যদি ভালো লাগে তো শুনবে, না লাগে তো শুনবে না। কেউ মনে করছে আমার ওখানে যাবার দরকারই নেই, কেউ ঔষধ খাবার সময় বলে না তো ভালো লাগে তো খাবো, না লাগে তো খাবো না। আলেমের সোহবতে বসার নিয়ত ঠিক করতে হবে, ভালো লাগলেও বসতে হবে, না লাগলেও তার কথাগুলো কোরআন হাদিস মোতাবেক হওয়া দরকার। এখানে আমাকে বসানো হয়েছে কোরআন হাদিস থেকে কথা বলার জন্য, তারপরে বলছে আমার ভাষায়, ভঙ্গিতে, আলোচনায়, কথায়, বক্তব্যে, আমার লেবাসে, পোশাকে, চাল চলনে আমাকেও যদি আলেমের মতো মনে না হয়, আমার থেকে দূরে সরে যাবেন। ভালো যোগ্য ব্যক্তিকে বসাবেন, হিংসা ছড়াবে না, কাঁটি মারবে না, মানুষকে বুকে টেনে দিন বোঝাবে, বললাম। এবং তাদের সোহবতে ভালো নিয়ত নিয়ে বসতে হবে, ভালো লাগলো শুনবো, না লাগলো শুনবো, ভালো লাগলো মানবো, না লাগলো মানবো। এই চিন্তা না আসলে হুজুর বলে যাবে, আমি শুনে যাব, আবারও খাওয়া হবে, ঘুম হবে, জলসা চলবে, কিছু হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট পেলেন, রাগ করলেন? আমি চেষ্টা করেছি মাত্র, আমি গ্রামবাসীর জন্য দোয়া করি, কমিটি ভাইদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করেন। বাকি জীবন আল্লাহ যে কটা দিন আমাদেরকে হায়াতে রেখেছেন, আমরা আল্লাহর সন্তুষ্টির অর্জনের পথ ধরে ইসলামের আলো জীবনকে আলোকিত করে, আমাদের প্রিয় নবীর সুন্নাতের আলোকে জীবনে আলোকিত করে, বাকি জীবনটা আল্লাহ আমাদের মুমিনে হালাতে, মুমিনদের অন্তর্ভুক্ত করে অতিবাহিত করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি বলবো পরবর্তী বক্তা এসে যাবেন। আমাকে যে টাইমটা আমি তো সেই টাইমে মেকআপ করবো, ধরবো আর শেষ হবে না, ধরবো আর শেষ হবে না, ওই জন্য আমার টাইম আমি মেকআপ করেছি। তারপর সকলে দাঁড়ান তো, একটু সালাম করে নেই, আর যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন। সম্ভবত আমার পরে যিনি আছেন, আমার ভাই হযরত মাওলানা ওহিদুল ইসলাম সাহেব। আমি তো বক্তাই না, আমি আজও পর্যন্ত বক্তা বলে আমি নিজে বলিনি, আমি বক্তা বলে নিজেকে মনে করে উঠতে পারিনি। অযোগ্য মানুষ, চেষ্টা করেছি। পরবর্তীতে ভাই আসবেন, আমার থেকে কণ্ঠস্বরও ভালো, অজ ভালো, গুছিয়ে কথা বলবেন। আমি একেবারে অধম, চেষ্টা করেছি। ভাই এসে যাবেন, তার আগে মজলিসটাকে আর একটু সাজিয়ে দিই। শেষ তো, উনি শেষ, আপনারা চলে যান না যেন ঠান্ডার সময়। এবারে চলে গেলে একটা বক্তা শেষের দিকে তাবারক আছে, আপনাদের তাবারক আছে, শেষ দোয়া করে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আমরা সকলে একটু প্রিয় রাসূলের দরবারে প্রাণ ভরা সালাতু সালাম পেশ করি। নবী সালামো ইয়া রাসূল সালামো ইয়া হাবিব जब नबी पैदा हुए थे सब मलाक दर पर खड़े थे, रब सल्लम पर रखे थे, बादा बोयो कह रखे थे, या नबी सलामो या रसूल सलामो या हबीब या हबीब या मुहम्मद या वरूग सलखा फिकाइन या मुमाई यदिया मुमाज्जात या इमाम मलकीब लताइन या नबी सलामो या रसूल सलामो या हबीब जिब्राइल
দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবী দের সরদার, করিতে আল্লাহর ও দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব। একান্ত যদি পেশা বজুর প্রয়োজন হয় এই মুহূর্তে নাকি এক আধজন করে পরে উঠলেন, আবার কেউ আসবেন, এই মুহূর্তে পরিবেশটা নষ্ট করবেন না। সকলে মিলে মিলে বসেন, আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সকলে পড়েন বালাগালুলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। বসে যান, বসে যান। যদি একান্ত যেতে হয় 2-10 মিনিট পরে, এক্ষুনি না, বসে যান। আসসালামু আলাইকুম। ভাই সব দীর্ঘক্ষণ সময় আমাদের ভাই মাওলানা রবিউল ইসলাম সাহেবের মুখ থেকে অনেক মূল্যবান ওয়াজ ও নসিহত শুনতে শুনতে আমরা এসেছি। উনি বিদায় নিচ্ছেন। আল্লাহ করে যা বক্তব্য শুনলাম তাতে করে এগুলো তো আমল করার প্রয়োজন, শুধু শুনে গেলেই হয় না, একটু বুঝতে হয়, শুনতে হয় কি বলতে চাচ্ছে বক্তাটা। যাক, আল্লাহ পাকের শান, ভালো নসিহত হলো, শুনলাম। এবার মঞ্চে এসেছেন আপনাদের কারো চেনা কারো আছে না, ইনি সেই প্রধান বক্তা, আমার ভাই জনাব আলহাজ হযরত মাওলানা ওহিদুল ইসলাম সাহেব। প্রচারের মাধ্যমে আপনারা শুনেছেন এবং ইউটিউবের মাধ্যমে আপনারা দেখেছেন। এনার নিগুড় তত্ত্ব আলোচনা সুললিত কণ্ঠে মধুমুখা সুরের আওয়াজে ওয়াজ নসিহত করবেন। বক্তব্য আমরা সকলে শুনব। যারা আশেপাশে আছেন অন্তত সবার ঐতিহ্য একটু বজায় রাখতে হয়, সৌন্দর্য একটু বজায় রাখতে হয়। যারা আশেপাশে আছেন একটু কষ্ট হলেও মাহফিলে এসে বসুন, এনার বক্তব্য আমরা সকলেই শ্রবণ করব। আমরা যারা বসে আছি উচ্চ কণ্ঠে বিশ্বনবীর শানে একটু দরুদি তওবা বলি। আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম। এটা মসজিদেরই ভিতর, তো একদম তো মসজিদের ভিতর থেকে মনে হচ্ছে যে এসআইআর মনে হয় এখান থেকে গিয়েছে। এসআইআর এখান থেকে মনে হয় গিয়েছে, বাইরে যায়নি। কেন গিয়ে দেখি বাইরে মোটামুটি এখনো লিস্ট পৌঁছয়নি। যে আনন্দরা ঘুরছে ওদের কাছে লিস্ট পৌঁছয়নি, আর আল্লাহ পাকের কোনো পয়গামও পৌঁছয়নি ওদের কাছে। যারা আছেন আমার পূর্বে ভাই জনাব হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব, তিনি তার জ্ঞান গর্ভ আলোচনা রেখেছেন। আমি খাকসা রহিদুল ইসলাম অল্প সময়ের জন্য আপনাদের খিদমতে আছি। শুরুতে একটা কথা বলি, যারা বাইরে আছেন চলে আসেন। আপনারা যত দ্রুত মাহফিলকে পূর্ণ করবেন তত দ্রুত আজকের এই মাহফিল শেষ হবে এবং আপনাদের তাবারক হাতে দিয়ে দেওয়া হবে। সকলে এসে মাহফিলে বসে যান। সকলে একবার প্রাণ খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه